তো গুড ইভিনিং সবাইরে। আজকে আমরা ফিজিক্সের থার্ড চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? তো ফিজিক্সের থার্ড চ্যাপ্টারটা কি বিষয়ে? চ্যাপ্টারটার নাম কিটা? গ্র্যাভিটেশন, ঠিক আছে? তোমরা ছোট ক্লাস থেকে গ্র্যাভিটেশন বইটা আইতাছো। একটা গল্প খুব প্রসিদ্ধ, তোমরা শুনে আইছো, নিউটনের মাথাত আপেল পড়া, ঠিক আছে? এই গল্পটা বইটা আইছো। যদিও আমরা জানি না নিউটনের মাথাত পড়ছিল, নিউটনের হাতে পড়ছিল, পায়ে পড়ছিল, কোন জায়গায় পড়ছিল, বাট প্রসিদ্ধ গল্পটা এইভাবে যে মাথাত পড়ছিল। বাট আমাদের মাথার পড়াটা গুরুত্ব না, আমাদের হইতেছে আপেলটা পড়া, ঠিক আছে? তো আজকে তোমার কাছে জিনিসটা খুবই কমন লাগতে পারে যে আপেল তো উপর থেকে নিচেই পড়বো, বাট যখন আজকে আমরা চ্যাপ্টারটারে ভালো করে বুঝবো তখন বুঝবাই যে নিউটনের কি এমন জিনিস আবিষ্কার করে গেছিল, ঠিক আছে? কি এমন জিনিস নিউটনে ডিসকভার করে গেছিল তোমরা আজকের পর থেকে বুঝবা, এবং এই জিনিসটারে আজকের পর থেকে আশা করি আর এটারে মানে মিমিক বানাইবা না বা মিম ম্যাটেরিয়াল বানাইবা না, ঠিক আছে? এই আজকের পর থেকে এটা বুঝতে পারবা যে এটা কতটুকু পরিমাণে ইম্পর্টেন্ট। নিউটনের যে এই কথাটা কইয়া গেছে, এটা নিউটনের আগে কেন কেউ ভাবতে পারছে না? সিম্পল বিষয়, ঠিক আছে? আমরা প্রতিনিয়ত দেখি গাছের পাতা উপর থেকে পড়ে, সব জিনিস উপর থেকে নিচেই পড়তেছে, কিন্তু নিউটনের এই জিনিসটা হঠাৎ করে খটকা কেন লাগলো এবং এটার থেকে এত কিছু ডিসকভারি? এই গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে কত জিনিস বাইরিল, ঠিক আছে? এবং গ্র্যাভিটেশনাল ফোর্স যদি আমরা নাই জানতাম, আমরা হয়তো বা কোনোদিন স্পেসেও যাইতে পারলাম না, ঠিক আছে? তাহলে গ্র্যাভিটেশন ইজ দ্য কিটা কইতে পারো, ইট ইজ দ্য ফান্ডামেন্টাল ফোর্স, ঠিক আছে? মানে একদম ফান্ডামেন্টাল ফোর্স আমরা আর্থের লিগা, ঠিক আছে? আমাদের আর্থরে যদি ভালো করে বুঝতে হয়, সোলার সিস্টেমটা বুঝতে হয়, আমরা গ্র্যাভিটেশনটা ভালো করে জানতে লাগবে, ঠিক আছে? নাইলে আমরা কোনো সময় বিষয়গুলো বুঝতাম না। ক্লিয়ার তো? তাহলে আজকে আমরা ক্লাসের মধ্যে কি কি জিনিসটি পড়বো? সবচেয়ে প্রথম গ্র্যাভিটেশন নিয়ে কিছু ইন্ট্রোডাকশন। এভরি অবজেক্ট ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্ট এভরি আদার অবজেক্ট, এটাই গ্র্যাভিটেশন, ঠিক আছে? নিউটনের যে কথাটা, নিউটনে কইছে যে আর্থের মধ্যে, আর্থের মধ্যে না, ইউনিভার্সের মধ্যে প্রতিটা জিনিস একটা আরেকটারে অ্যাট্রাক্ট করে। এটা খুব ইম্পর্টেন্ট এই কথাটা। তাহলে এই যে অ্যাট্রাকশনের কথাটা কইতাছি, এর মানে কিটা? এর মানে এটাও তো একটা অবজেক্ট, আমিও তো একটা অবজেক্ট। ইয়েস, এটা আমার অ্যাট্রাক্ট করতেছে, আমি তারে অ্যাট্রাক্ট করতেছি, কিন্তু কেমনে? ঠিক আছে, এই যে কইলাম না, একটার পর একটা প্রবলেম ঢুকবো, দেখবে নিউটনের এই কথাগুলো কতটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন যেটা নিউটনে দিছিল, তারপরে হইতাছে কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। এটা তোমাদের সিলেবাসে নাই, ঠিক আছে? কোনো কোনো সময় অমিট করে দেয়, এইবার তো রুটিন দিছে না, মানে সিলেবাস দিছে না, তো আপাতত আমরা ধরতাছি, যদি না থাকে এই জায়গার কোশ্চেনগুলো পড়তাম না আমরা, বাট লটা জানি না রাখবো, কারণ এটা আমাদের ক্লাস 11-এ আবার আছে। কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন, কেপলারসের তিনটা ল আছে, ঠিক আছে? ফার্স্ট ল, সেকেন্ড ল, আর থার্ড ল। এই তিনটা ল আছে, এই তিনটা ল আমরা ছোট ছোট ল আছে, খুব সুন্দর এক্সপ্লেনেশন, এই ল গুলো আমরা বুঝবো, ঠিক আছে? নেক্সট হইতেছে নিউটনস থার্ড ল অফ মোশন এন্ড গ্র্যাভিটেশন। নিউটনের থার্ড ল পড়ছি। নিউটনের থার্ড ল কি কয়? অ্যাকশন হ্যাজ ইট অপোজিট রিঅ্যাকশন। যখন আমরা কোনো একটা জিনিসের উপর অ্যাকশন দেই তখন রিঅ্যাকশন পাই। এটার সাথে কিভাবে গ্র্যাভিটেশনাল রিলেশন আছে এই জিনিসটা দেখুন, বুঝতে পারছো? তাহলে খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, ঠিক আছে? তোমরা যদি ভালো করে বোঝো এবং এটার ভিতরে যাও, কন্টেন্টের ভিতরে যাও, তোমরা দেখবে অনেক জিনিস নতুনভাবে জানতে পারবে। এখন দেখো এখানে যে কথাটা কইতাছে, এখানে অ্যানিমেশনটা দেখো একটু, যে একটা বল উপর থেকে নিচে পড়তেছে, ঠিক আছে? কনসেপ্টটা কিটা দিছে বা তার মানে কি কয়টারে স্টেটমেন্টটা কি কইছে? এভরি অবজেক্ট ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্ট এভরি আদার অবজেক্ট। ইউনিভার্সে প্রতিটা অবজেক্ট একটা আরেকটারে কি করে? অ্যাট্রাক্ট করে। তাহলে যেহেতু একটা আরেকটারে অ্যাট্রাক্ট করে, সবচেয়ে প্রথম প্রশ্ন আপনার মাথায় এটাই আয় যে এটা যদি আমাদের আর্থ হয়, ঠিক আছে? আর্থ মানে আর্থের সারফেস আর কি, ঠিক আছে? এটা আর্থ সারফেস, আর্থ সারফেস, ঠিক আছে? এই আর্থের সারফেসের উপর মনে করো একটা গাছ আছে, ঠিক আছে? আর্থের সারফেসের উপর মনে করো একটা গাছ আছে। এখন এই গাছের মধ্যে একটা ফল দুইটা রয়েছে, এখন এই ফলটা কি দইব? নিচে পড়বে। এখন এখানে এই স্টেটমেন্টটা কি কইতাছে? এভরি অবজেক্ট, প্রতিটা জিনিস ইউনিভার্সের মধ্যে একটা আরেকটারে কি করতেছে? অ্যাট্রাক্ট করে। তাহলে আর্থটারে যদি আমরা অবজেক্ট 1 ধরি, অবজেক্ট 1 ধরি, আর এই যে ফলটা এটারে যদি আমরা অবজেক্ট 2 ধরি, অবজেক্ট 2 ধরি, তাহলে এখানে কি কইতাছে কথাটা? যে এই আপেলে বা এই ফলটায় আমার আর্থরে কিটা করতেছে? অ্যাট্রাক্ট করে। ইয়েস। আবার
আর্থে কিতা করতেছে তারেও আবার অ্যাট্রাক্ট করতেছে। এখন বিষয়টা কিতা হইতাছে, আপেল রেও, ঠিক আছে, আপেল রেও কে টানতেছে, আর্থে টানতেছে, আবার আর্থেও কিতা করতেছে আপেল রে টানতেছে। তাহলে দুজনের মধ্যে একটা ফোর্স পড়তেছে, কিন্তু ঘটনা আমরা কোনো সময় দেখিনি আর্থ উপরের দিকে যায়, আপেল ওই নিচের দিকে আয়। এটারও কারণ দেখুন, ঠিক আছে। ইউনিভার্সের মধ্যে যত জিনিস আছে না, যত জিনিস আছে, যত জিনিস, যেমন মনে করো এই দুইটা জিনিস, ঠিক আছে, এই দুইটা পেন, এখানে একটা পেন রাখলাম, ঠিক আছে, এখানে আরেকটা পেন রাখলাম, এই দুইটা পেনও একটা আরেকটারে কি করতেছে, অ্যাট্রাক্ট করতেছে। কেমনে কেমনে কেমনে, ঠিক আছে, খালি প্রশ্ন হয় কেমনে, ঠিক আছে। তাহলে এটা একটা স্টেটমেন্ট আইছে। তাহলে প্রথমত কেমনে তো পরের কথা, অ্যাট্রাক্ট করলে লাগে না কেন এরা একটা আরেকটা লোকে, এটা তো আগে জানি। আচ্ছা মনে করো করে ওই করলে দেখি না কেন, এটার মেইন কারণ হইতাছে যে অবজেক্ট গুলার কথা আমরা কইতাছি, যেমন এই দুইটা পেনের কথা কইতাছি, এই দুইটা পেন আছে কই, কই আছে, আর্থের মধ্যে আছে, ঠিক আছে, তুমি আমি আসি কই, আমরা কই পা দিয়ে রাখছি আর্থের মধ্যে। তাহলে এই যে জিনিসটা তার মাস কত হইব, খুব কম হইব না, এ মনে করো এম হইতাছে, মাস হইতাছে M1, তার মাস হইব খুব কম, এটা মনে করো M2, মানে আর্থের তুলনায় মাস তো অনেক কম হইব। আর্থের মাস জানো না কত, হিউজ। আর্থ মানে বুঝো তো জিনিসটা কিটা, বিশাল বড়, ঠিক আছে। তাহলে আর্থের মাস তো বিশাল, তাহলে আর্থের মাসের তুলনায় তাদের মাসগুলো তো খুব কম। এই কারণে তারা দুইটার মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করে এটা আমরা ফিল করতে পারি না, কারণ তারা যেখানে আছে তার মাস অনেক বড়, এবং তার প্রতি ফোর্স এটা এত বেশি যে এই ফোর্সগুলো নেগলিজিবল হয়ে যায়, ঠিক আছে, নেগলিজিবল হয়ে যায়। এই কারণে এটি আমরা চোখে দেখি না। যেমন আজকে আমি হেরে কিন্তু অ্যাট্রাক্ট করলাম, হেও আমার অ্যাট্রাক্ট করতেছে, বাট আমরা এটি ফিল করলাম না কেন, আমরা যেখানে ইয়েস আমরা মাস্ক, আমরা যেখানে আসি, প্রথমত কথা হয়েছে হের মাস বেশি, হের কম্পারিজনে আমরা মাস অনেক কম, এলিগা হে আমরা যে টানের এটা আমরা ফিল করি, বাট আমরা দুইজনের ফোর্সটা আমরা ফিল করি না। বুঝতে জানি জিনিসগুলো। আচ্ছা, তাহলে এই যে কথাটা যে এভরি অবজেক্ট অ্যাট্রাক্টস এভরি আদার অবজেক্ট, তাহলে এই যে অ্যাট্রাকশনটা, অ্যাট্রাকশন ইজ হোয়াট, ইট ইজ নাথিং বাট ফোর্স। তাহলে এইখানে একটা ফোর্সের একটা ডেফিনেশন আইতাছে বা ফোর্সের একটা ভ্যালু আইতাছে। তাহলে এই ফোর্সের ভ্যালুটা কত এবং এই ফোর্সটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটাই হইতাছে আমাদের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, ঠিক আছে। তাহলে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন কি কয়, এভরি বডি না, এখানে হইব এভরি অবজেক্ট, ঠিক আছে, এটা ঠিক করতাম বলে গেছি, তোমরা ম্যাটেরিয়াল ঠিক করছি। এভরি অবজেক্ট ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্ট এভরি আদার অবজেক্ট, ঠিক আছে, এভরি আদার অবজেক্ট বা এভরি আদার হইব, ঠিক আছে, এভরি আদার অবজেক্ট with a force which is directly proportional to the product of their masses and inversely proportional to the square of distance between them। কি কইতাছে, এটা কইতাছে যে যদি এখানে একটা বডি থাকে যার মাস M1, যেটা হইতে পারে এখানে আরেকটা জিনিস হইতে পারে যার মাস M2, এখন এরা দুইটারে একটা ডিসটেন্সে রাখছি, কতটুকু ডিসটেন্স এটা, আর মনে করো আর ডিসটেন্স দূরে রাখছি। তাহলে ওই যে ফোর্সটা কি ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, কি ফোর্স, এটার নাম, ফোর্সের নাম কিটা, গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এই ফোর্সটা কিটা হইব জানো নি, এই ফোর্সটা ডিরেক্টলি প্রপোর্শনাল হইব, মানে ডিরেক্টলি প্রপোর্শনাল মানে কিটা, মানে এটা বাড়লে এটাও বাড়বো, ডিরেক্টলি প্রপোর্শনাল মানে প্রপোর্শনাল মানে কিটা, একটা জিনিস বাড়লে লগেরটাও বাড়ে, এটা কমলে এটা কমবো, এটা কই ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা প্রোডাক্ট অফ দা মাসেস, এর মানে কিটা, এর মানে যদি আমি মনে করো 2 কেজি আর 5 কেজি মাসের যদি দুইটা জিনিসে দূরে রাখি, আবার আরেকটা ইচ্ছা করলো আমার 4 কেজি আর মনে করো 10 কেজি দুইটা জিনিসে রাখলাম, তাহলে এই দুইটা কেসে, কেস 1 আর কেস 2, দুইটা কেসের মধ্যে কোন কেসে ফোর্স বেশি হইব কইতাছে আমারে, সেকেন্ড কেসে ফোর্স বেশি হইব। এইখানে তারার দুইজনের মাঝখানে যে ফোর্স F আর এখানে তারা দুইজনের মাঝখানে যে ফোর্স F, কোন ফোর্সটা বেশি হইব, সেকেন্ডটা। কেন, কারণ তাদের প্রোডাক্ট বেশি, এখানে প্রোডাক্ট কত 10, এখানে প্রোডাক্ট কত 40, তাহলে 10 বড় না 40 বড়, তাহলে যত বেশি প্রোডাক্ট হইব, দুইজনের প্রোডাক্ট গুণফল যত বেশি হইব, তারা দুইজনের মাঝখানের যে ফোর্সটা তত বেশি, এবং এই ফোর্সটা হেও হেরে টানবো, হেও হেরে টানবো,
এরকম মনে করো না যে এফ ফোর্স দিয়ে খালি হে হেরে টানতেছে, দুজন এফ ফোর্স দেয়, মিউচুয়াল ফোর্স এটা। যদি মনে করো আমার আর বিবেকের মাঝখানে ফোর্স হইল 2 নিউটন, ফোর্সের ইউনিট জানো তো নিউটন, আমার আর বিবেকের মাঝখানে যদি ফোর্স হয় 2 নিউটন, এর মানে কিটা, এর মানে বিবেকে আমার টানতেছে 2 নিউটন দিয়ে, আমিও বিবেকরে টানতেছি 2 নিউটন দিয়ে। বুঝতে পারতাছো নি? বুঝা যার তো? আমরা যাইরাম না এখানে একজন আরেকজনের কাছে, কারণ আমরা যেখানে আসি এটার মাছ বেশি, ঠিক আছে, এবং আমরা পাটা মাটির মধ্যে আছে, এটাও আমরা কইতারি, যদিও মাছ বেশি দেখেই হয়, আর নাহলে আর কোনো রিজন নাই, ঠিক আছে। গাছের কথাটা যে তুমি কইছো গাছ কেলিগা পড়ে না, কারণ গাছ তো রিজিড, এত তার মধ্যে আটকাই রইছে, ফলটা কিটা রিজিড নেই, ফল যত সময় গাছে লাগানি আসলো পড়ছে নি, যেমনে গাছ থেকে ছুটছে এ নিচে দিকে পড়ছে। এখন তোমরা যে কইছিলাম যে কথাটা যে এটা খুব মানে ভাবনার বিষয় কিটা, বা এত কিছু মানে এটা তো নিচের দিকেই পড়বো, তখন বুঝো জিনিসটা আমরা আর্টটা কিরকম থাকে, আর্টটা থাকে মানে মানে ওভেল শেপ, ঠিক আছে, মানে অ্যাপ্রক্স স্পেরিক্যাল কইতে পারি, বাট এটা ওভেল শেপই আমরা কই, ডিম্বাকৃতি, এবং এটা এমন একটা আকৃতি যে এটার আর কোনো শেপ নেই, আমরা এটা জিওড শেপ কই। তোমরা ইয়েতে পাইছো জিওগ্রাফিতে, আর্থ ইজ জিওড শেপ, আর্থের কোনো শেপ নাই, এটা তুমি এরকম ওভেল টোভেল কিছু কইতে, আর্থের শেপটা আলাদাই ইউনিক, এরকম শেপের আর কোনো জিনিসই নাই, এদিকে এটা জিওড শেপ কই, ঠিক আছে। তো আমরা মোটামুটি ধরতে পারি যে আর্থ সার্কুলার, ঠিক আছে, অ্যাজাম্পশন করতে। এখন এই আর্থের আমরা থাকি কোন জায়গাতে রে, এটা তো আর্থের মাটিটা মনে করো, আর এটা কিটা, এটা অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার, ঠিক আছে। সান কোনানে থাকে, সান এখানে থাকে মনে করো এই জায়গাতে সান, এই যে সান, তাহলে আমরা থাকি কোন জায়গাতে, এই যে মাটি, তাহলে আমরা থাকি এখানে, এই জায়গাতে আমরা থাকি, ওই যে সারফেসে, ঠিক আছে। এটা পুরো আর্থের কোর, এটা আর্থের রেডিয়াস, আর রেডিয়াসে থাকে আর্থের, ঠিক আছে, আর্থের বড় হাতের দিলেই। আচ্ছা, তাহলে এই যে মাটিটার তার মধ্যে ঘাস, এই ঘাসের মধ্যে কোনো একটা জায়গাতে তুমি আমি থাকি। এখন আর্থের তো সব জায়গাতেই মানুষ আছে নানি, কিছু জায়গাতে জল আছে, কিছু জায়গাতে মানুষ আছে। এখন মনে করো বিবেক আছে এই জায়গা, ঠিক আছে, আর আমরার নাম ভুলে গেছি, দেবলিনা, দেবলিনা আছে এই জায়গা, ঠিক আছে, দেবলিনা কেমনে আছে উল্টা, এখন বিবেক ওই কইতাছে দেবলিনারে তুই উল্টা, আর দেবলিনা বিবেক রে কইতাছে তুই উল্টা, কারণ এটা তো আর্থ নানি, এটা তো গুল্লু শেপ নানি, গোল শেপের মধ্যে কে কইবো আমি সোজা, কে কইবো আমি উল্টা, এখানেও একজন থাকতে পারে, হ্যাঁ এখানে আর একজন থাকতে পারে, ঠিক আছে নি, তাহলে সাইড জায়গা 4 জন মানুষ থাকতে পারে। এখন ভাবো তুমি এখানে পড়তে না, তুমি এখানেও কেন পড় না, তুমি এমনি পড়ে দিতে আসলাই, যে তোমার মাথার উপরে তুমি অনেক কোনানো আছো কেমনে বুঝো, আমরা যে এখানে ক্লাসে পড়তাছি আমরা আমরা কেমনে আছি, এখানেও আছি, এখানেও আছি, এখানেও আছি, এখানে কোনানো আছি, জানি না আমরা। এরপরে তো আমরা আমরা তাহলে পড়লাম কেমনে কোসে, এইটা তো যদি তোমার মাথা হয়, তুমি তো এদিকে পড়তে আসলে, তোমার মাথাটা উপরের দিকে যেতে গিয়ে আসলো, ঠিক আছে, হ্যাঁ তুমি তো উড়ি যেতে আসলাই, তুমি যাইরাই না এখানে, তাহলে দেখছো নি কত মজার বিষয় গ্রেভিটেশন নিউটনে বাইর করছে, ফালতু জিনিস নি। এখানে যদি আজকে একটা গাছ হয়, এই জায়গাতে একটা গাছ হয়, ভাবো না এই গাছের মধ্যে এখানে একটা ফল আছে, ফলটা এদিকে এখানে যায়, ফলটা তো এদিকে আইতে পারতো, স্পেসও আইতে পারতো উড়িয়া, তুমি তো জিনিসটা উল্টাইয়া ভাবতেছো, আজকে গাছটা এখানে হইলে তুমি কইতেছো গাছটা নিচে পড়ে, ও আচ্ছা ঠিক আছে, বাট এখানে তো গাছ আছে একটা, এখানে কি হইতেছে ভাবো না জিনিসটা রে, জিতনা সোচোগে উতনা মতলব উলঝতে যাওগে, ঠিক আছে, অত কমপ্লেক্সিটির মধ্যে যাইবার, তখন বুঝবা যে এই মানুষটা কিরকম, আইজাক নিউটন মানুষটা। তুমি এখান থেকে খুব সুন্দর এক্সপ্লেনেশন দিতে পারো, গাছটা এরকম আছে, আজকে গাছটা এখানেও এরকমও থাকতে পারতো, তাহলে এই যে ফলটা, এই ফলটা তো স্পেস যাইতে আসলো, কেলিগে বারবার এদিকে আইতাছে, তার মানে কি তা, তার মানে আমরা যে এই আর্থ, এই যে আর্থ প্রতিটা জিনিসে অ্যাট্রাক্ট করে তার সেন্টারের দিকে, এটার নামই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। বুঝতে পারছো? তুমি যদি এখানে থাকো, এখান থেকে যদি একটা পাথরের ডিল মারো, এখান থেকে যদি একটা পাথরের ডিল মারো, এখানেও যায় পাথরটা, আবার তোমার কাছে এমনি আই পড়বো, ম্যাগনেটের মতো কাজ করে এটা, কত মজার বিষয়, বুঝরানি? তাহলে এটা যদি মাস হয় এম, আর বাকি সব জিনিসগুলো হইব m2 মাস, তাহলে আর্থের মাস m, আর হে সব জিনিসের মানে m2 না, সরি স্মল m ধরিলেই, স্মল m, তাহলে আর্থের মাস m, আর প্রতিটা জিনিসের যেমন এখানে এটা তো আর্থ, এবং এটার যে ফোর্সটা এটা মেজার করি কোন থেকে জানো না, আমরা সেন্টার থেকে মেজার করি, এখান থেকে না কিন্তু, ঠিক আছে, একদম সেন্টার থেকে, ওইখান থেকে, ইকুয়েটর না সেন্টার, ঠিক আছে, একদম সেন্টার থেকে মেজার করি। মনে করো আজকে তুমি একটা পাথরের ডিল মারছো, পাথরটা এখানে আইছে, তাহলে তোমার এখান থেকে মনে করো পাথরটা আছে 10 মিটার উপরে, মানে তোমার এখান থেকে 10 মিটার উপরে, আসলে 10 মিটার হইতো না ডিসটেন্স, ডিসটেন্স কি হইব 10 মিটার প্লাস আর, এটা হইব টোটাল ডিসটেন্স। তাহলে আমরা যে একটু আগে দেখছিলাম যে এফ প্রপোর্শনাল টু কিটা
এম আর এম মানে দুইটা মাস, এই এমটা কার মাস আর এই এমটা আমরার বা যে কোনো জিনিসের মানে এনি অবজেক্ট, ঠিক আছে, যে কোনো অবজেক্টের মাস। আর আরেকটা কথা কিটা কইছিল, ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। এটার মানে কিটা, এখানে এটা লেখা রাখি এফ প্রপোর্শনাল টু এম আর এম, এটা আর্থের লিগে আমরা দেখতেছি। এখন বিষয়টা কিটা কইছে, এখানে হইছে আর্থের সেন্টার, সেন্টার থেকে মনে করো তোমার ওই যে বলটা, খেলার বলটা এটা এখানে, তাহলে আর এটা হইতেছে সারফেস, এই বলটা ঘুরিয়ে আবার সারফেস আইতেছে। টোটাল ডিস্টেন্সটা কতটুকু, টোটাল ডিস্টেন্সটা আমরা ধরি লাই আর, স্মল আর। টোটাল ডিস্টেন্স যদি স্মল আর হয়, তাহলে কথাটা কিতা কইছে, নিউটনে কিতা কইছে, স্টেটমেন্ট কিতা কইছে, কইছে যে এই যে জিনিসটা হে আর্থের থেকে যত দূরে যাইতে থাকবো না নি, ফোর্সটা কমতে থাকবো। মানে কিতা, মানে এখানে একটা জিনিস রাখো, এখানে একটা জিনিস রাখো, এখানে একটা জিনিস রাখো, এখানে একটা জিনিস রাখো, তাদের মাঝখানে ফোর্স মনে করো হইতাছে F1, তাদের মাঝখানে ফোর্স মনে করো হইতাছে F2, তাহলে কোন ফোর্সটা বেশি হইব দেখিয়া বোঝা যাইতেছে উপরেরটা, কারণ এখানে ডিস্টেন্স কম। তাহলে দূরত্ব বাড়াইলে ফোর্সটা কিটা হয়, কমে যায়। রিলেশন কিটা, ইনভার্স রিলেশন, ইনভার্স একটা বাড়লে আরেকটা কমে যায়, কিটা কমে, ফোর্স কমে, কিটা বাড়লে, ডিস্টেন্স বাড়লে। তাহলে প্রথম ফর্মুলা পাইছি এফ প্রপোর্শনাল টু এম এম, দুইটা মাস, বা এটারে আমরা কইতে পারি এফ প্রপোর্শনাল টু M1 M2, যেমন ইচ্ছা কইতে পারি, বাট দুইটা মাস খালি লিখতাম, এম এম ও লিখতে পারি M1 M2। আবার আরেকটা কিটা পাইছি এফ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কয়ার অফ ডিস্টেন্স, এটা রেডিয়াস আবার মনে করো না, এটা ডিস্টেন্স, ওই যে তাদের মাঝখানে ডিস্টেন্সটা, এটা মনে করো R1, এটা হইতেছে R2। তাহলে ডিস্টেন্সের স্কয়ারের সাথে ফোর্সটা কমে, শুধু ডিস্টেন্সের সাথে না। মানে ডিস্টেন্স যদি মনে করো আজকে 2 মিটার, 2 মিটারের লিগে মনে করো ফোর্স হইছে F, তো ডিস্টেন্স যদি বাড়ি আছে এটা 4 মিটার হয়, তাহলে ডিস্টেন্স কয় গুণ হইছে, দ্বিগুণ হইছে। তাহলে ডিস্টেন্স এখানে 2 মিটার হইলে 2 এর স্কয়ার কত, 4, আর 4 এর স্কয়ার কত, তাহলে এখানে কয় গুণ হইছে, 4 গুণ। মানে ফোর্স কত গুণ কমবো, 4 গুণ কমবো। মানে তোমার যদি, তুমি যদি মনে করো এখানে থাকো 2 মিটারে, এটার থেকে 4 মিটার করছো, ডিস্টেন্স কত গুণ বাড়াইছো, কিন্তু ফোর্স কত গুণ কমবো, 4 গুণ কমবো। কেন, কারণ স্কয়ার আছে। বুঝতে পারছো না, মানে তুমি যতটুকু ডিস্টেন্স বাড়াইবাই এটার লিগে তো ফোর্স কমবো, বাট সমান সমানে কমতো না, স্কয়ারে কমবো, এটাই কথাটা কইতাছে। এবং এটা কেন স্কয়ার হয় এটাও আমরা দেখব, বুঝতে পারছো নি। আচ্ছা, তাহলে একসাথে এই সবগুলা জিনিসটা যদি আমরা একসাথে কন্ডাক্ট করি বা একসাথে লেখার চেষ্টা করি, তাহলে কি পাই এখানের মধ্যে, এই যে এক্সপ্রেশন ফর দ্য ল, এক্সপ্রেশন ফর ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন কি কইতাছে, এফ প্রপোর্শনাল টু M1 M2, দুইটা মাস যদি ধরি, ঠিক আছে, একটা অবজেক্ট আছে এখানে, তার মাস হইতাছে M1, তারা আছে r ডিসটেন্স দূরে, তার মাস হইতাছে M2। আমরা ফর্মুলাটা ডিরাইভ করার চেষ্টা করব। আর আরেকটা কন্ডিশন কিটা কইছে, f প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। তাহলে প্রপোর্শন যে থাকে, এই প্রপোর্শন দুটোটারে এক করে দিই না, দুইটা আলগা আলগা লেখার তো কোনো মানে নাই। তাহলে এখানে f প্রপোর্শনাল টু আমরা কিটা লিখতে পারি, 1 এর জায়গাতে M1 M2 লিখলেই, কারণ প্রপোর্শন মানে উপরটা। সবসময় মনে রাখো, যদি a প্রপোর্শনাল b/c থাকে, তাহলে এখানে মনে রাখো a b এর সাথে কিরকম প্রপোর্শন, ডিরেক্টলি প্রপোর্শন, আর a c এর লগে কিরকম প্রপোর্শন, ইনভার্স প্রপোর্শন। তাহলে এখানে 1টা খালি আছে, 1 এর জায়গাতে M1 M2 লিখলেই না, তাহলে f প্রপোর্শনাল টু আমরা কি লিখতে পারি, M1 M2 বাই কত, r স্কয়ার। তাহলে তোমরা এই জিনিসটা জানোনি কোনদিন আমারে আগে কও যে প্রপোর্শন থাকলে কনস্ট্যান্ট আনতে লাগে, তোমরা কি শুনছো নি এই বিষয়টা, শুনছো না, তাহলে এটা শুনো, এটা বুঝো। মনে করো আজকে আমার কাছে y ইকুয়াল টু, বুঝো ভালো করে, y ইকুয়াল টু মানে y ইকুয়াল টু না, y প্রপোর্শনাল টু x আছে, মানে y এর মানটা x এর উপর নির্ভর করে, এটা কইতাছে, মানে x বাড়লে y বাড়বে। আচ্ছা, আজকে x এর ভ্যালু মনে করো আমি লইছি 2, এটার লিগা y এর ভ্যালু পাইছি মনে করো 10, ঠিক আছে, 2 বাড়াইয়েছি, এটা ডাবল করে দিছি 4, তাহলে এটাও কিটা হইব, ডাবল ডাবল 20, এটা করেছি ডাবল কত 8, তাহলে এটা কিটা হইব 40, মানে ডাবল, এটারই কই প্রপোর্শন। কখন নি বুঝছো প্রপোর্শন কারে কয়, প্রপোর্শন মানে এটা, হে তৎকান বাড়বো হেও তৎকান বাড়বো, এটারই কই প্রপোর্শন। বুঝো নি প্রপোর্শন জিনিসটা, এটা কয় গুণ হইছে, দ্বিগুণ, এটা দ্বিগুণ হইছে। বাট আমি কি কইতে আর মনে tan = 2, তাহলে tan = 2 কোন সময় কইব, যখন
একটা ফিক্সড নাম্বার মাল্টিপ্লাই করব, এখানেও কত হইব দেখো সেই 20 ইকুয়াল টু একটা ফিক্সড নাম্বার মাল্টিপ্লাই হইতেছে না, কত মজার। তাহলে 5 5 5 5 বারবার মাল্টিপ্লাই হইতেছে 5 প্রতিটা ক্ষেত্রে, মানে প্রপোর্শন রে উঠাইতে গেলে এবং ইকুয়াল দিতে গেলে একটা কি নাম্বার মাল্টিপ্লাই করতে লাগে 5, মানে ফিক্সড নাম্বার। এখানে 5 হইব না, কিতা হইব আমরা কিতা জানি, তাহলে এটারে আমরা কই কিতা জানো না, এটারে আমরা কই কনস্ট্যান্ট। দিস নাম্বার ইজ নোন এজ কনস্ট্যান্ট, যে নাম্বার জীবনে পরিবর্তন হয় না। তাহলে এখানেও এই ইকুয়াল সরাইতে গেলে আমরা কি করব, তাহলে এখানেও এই ইকুয়ালটা সরাইতে গেলে কি করব কোসে, সরি ইকুয়াল না, প্রপোর্শন সরাইতে গেলে কি করব, f ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এরপরে কিটা m1 m2 বাই r স্কয়ার। বুঝতে পারছো নি, সবাই বুঝছো নি, একটা কনস্ট্যান্ট আইছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ওই ল অফ গ্র্যাভিটেশনের পুরো এক্সপ্রেশন। এবং এই কনস্ট্যান্টের কিরকম দেখতে হয়, কেমন দেখতে হয় কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটা দেখতে এরকম হয়, f ইকুয়ালস টু g m1 m2 বাই r স্কয়ার। কনস্ট্যান্টটার নাম হচ্ছে g। আমরা কি বাইর করতেছি এখানে, কার ফোর্স, কি ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এই জিটা এলিকে আইছে, আমরা এটা কে লিখতে পারতাম কনস্ট্যান্ট এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স জেড যেটা লিখতে হতো, জি এখানে লিখছি কারণ কি ফোর্স বাইর করতেছি, গ্র্যাভিটেশনাল ফোর্স। এলিকে এখানে একটা কনস্ট্যান্ট দিছি জি লেটারটা দিয়ে যাতে মনে থাকে। এবং এই জি এর নাম কিটা, ইউনিভার্সাল, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। বুঝছো নি, এই জি এর নাম শুধু কনস্ট্যান্ট না, পুরা বড় নাম আছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। মানে এই কনস্ট্যান্ট ইউনিভার্সের তুমি যেসা কোনা যাও গিয়া এটার মান কখনোই চেঞ্জ হতো না। দ্য ভ্যালু অফ দিস জি উইল নেভার চেঞ্জ। জি এর ভ্যালু এই পৃথিবী না খালি এই ইউনিভার্সের, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যেসা জায়গা যাও গিয়া জি এর একটা ফিক্সড ভ্যালু আছে। ওই যেমন 5 জীবনে বদলাইব নি আগের আমরা, তাহলে এরকমই জি জীবনে বদলাইতো না, এবং এটার নাম হইতাছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট। তাহলে আস্তাটা ল অফ গ্র্যাভিটেশনের মধ্যে এক্সপ্রেশনটা কিরকম আইছে, ফোর্সের F ইকুয়াল টু জি m1 m2 বাই r স্কয়ার। কিরকম রিলেশন ফোর্সের লগে মাসের, ফোর্সের লগে মাসের ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে তাদের প্রোডাক্ট যত বাড়বো ফোর্স তত বাড়বো। ডিসটেন্সের সাথে কিরকম রিলেশনাল, ইনভার্স, শুধু ইনভার্স না স্কয়ারে ইনভার্স, স্কয়ারে ইনভার্স। তার মানে ডিসটেন্স যত বাড়বো তত কম। বাস এতটুকু মুখস্থ রাখি দাও, মনে রাখে দাও। বুঝতে পারছো? আমরা তো আগে আমরা কনস্ট্যান্টের ভ্যালু কত আইছিল, আগে আমরা কনস্ট্যান্টের ভ্যালু 5, জি এর ভ্যালু কত লাগবো না জানা, জি এর ভ্যালু। তাহলে জি এর ভ্যালু কে বাইর করছিল জানো নি, জি এর ভ্যালু হেনরি ক্যাভেন্ডিশ মোস্ট প্রবাবলি, ঠিক আছে, একজন সায়েন্টিস্ট। তাইনে জি এর ভ্যালু নাইনে প্রথম বার করছিল না, তাইনে জি এর ভ্যালুটা একুরেটলি ক্যালকুলেট করছিল এই সেটআপ দিয়া, ঠিক আছে। হেনরি ক্যাভেন্ডিশ নামটা লিখে রাখো, একজন সায়েন্টিস্ট। তাইনে হি ওয়াজ দ্য ফার্স্ট টু মেজার accurately practical value of g, g এর প্র্যাকটিক্যাল ভ্যালু তাইনে প্রথম বাইর করছিলেন এক্সপেরিমেন্টালি। তাহলে এই ভ্যালুটা কিরকম হয় দেখো একটু লক্ষ্য করো, এবং তাইনে কিভাবে বাইর করছিল আমরা একটু, ক্যাভেন্ডিশ CAVENDISH, ঠিক আছে, ফার্স্ট টু মেজার অ্যাকুরেটলি প্র্যাকটিক্যাল ভ্যালু অফ জি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো তাইনে কিরকম ভাবে করছিল, পরে দেখিলে তাইনে কিরকম ভাবে করছিল দেখো। তাইনে কিটা করছিল, একদম সিম্পল সেটআপ নিছে। তাইনে কিটা করছে, একটা তার নিছে, এটার মধ্যে এখানে একটা স্প্রিং লাগানো আছে, আর এই তারের দুই প্রান্তে দুইটা পয়েন্টে দুইটা লেডের বল লাগছে। কিসের বল, লেড, ঠিক আছে, মেটাল একটা মেটাল, ঠিক আছে, পিবি, ঠিক আছে, পিবি যে লেড, দুইটা বল রাখছে, এবং তাদের মাঝখানে একটা ডিসটেন্স দিছে কত, এল দিছে ডিসটেন্স, কত দিছে ডিসটেন্স, এল ডিসটেন্সের মাঝখানে দুইটা জিনিসটা রাখছে, ঠিক আছে। এখন এটার ধারে আরেকটা বড় বল এবং এটার ধারে আরেকটা বড় বল নিয়ে আইছে। এখন নিউটনে কিটা কয়, নিউটনে কয় যে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের কিটা করে, অ্যাট্রাক্ট করে। তাহলে এখানের মধ্যে এই দুইটা বল রে নিউটনে কিটা করছে, এখানে ফিক্স করে দিয়েছে গ্লু লাগাইয়া, যাতে তারা না নড়তে পারে, ঠিক আছে। তাহলে এখন এই বল নড়বো না এই বল নড়বো,
তাহলে এটা কিতা হইব অ্যাট্রাক্ট হইলে এটা কোন দিকে আইব এদিকে আইব এবং এটা কোন দিকে যাইব তাহলে এটা কিতা হইতাছে জিনিসটা এমন করে ঘুরতাছে এবং এই ঘোরাটারে আমরা কিতা কই জানো নি টর্ক কই কিতা কই টর্ক এটি বড় ক্লাসে উঠলে পাইবা যে কোনো জিনিস যখন রোটেশন হয় এটার আমরা কই টর্ক তাহলে এখন এই জিনিসটা কিতা হইব এ কোন দিকে আইব তোমরার দিকে আর বি তোমরার এদিকে যাইব তাহলে এটা এমন করে ঘোরা শুরু করব এখানে একটা স্প্রিং লাগাইছে এই স্প্রিং এ কিতা করছে হেরে আবার জায়গা টানছে মানে হে ইকুইলিব্রিয়ামে থাকতে চাইতেছে বাট ওই দুনুসার জিনিসে আনার পরে ইকুইলিব্রিয়ামতে সরে গেছে ইকুইলিব্রিয়াম মানে কিটা জানো নি মানে যেটা নড়ে না আর কি এরকম ভাববে রাখো কোনো ফোর্স যেটার মধ্যে অ্যাক্ট করে না ওই যে ব্যালেন্স ফোর্স এখানে কোন হ্যাঁ ক্যান্সেল আউট হয়ে যায় সব ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে তারা তো এখন ব্যালেন্স ফোর্সে না ব্যালেন্স ফোর্সে নেই এর এদিকে একটা ফোর্স পড়ে এর এদিকে একটা ফোর্স পড়ে দুটোটা যদি মনে করো একটার উপরে পড়তো তাহলে ক্যান্সেল আউট হইল না দুইটা আলাদার উপরে পড়ে এই কারণে এরা কিটা করতেছে ঘুরে যাইতেছে তাহলে এখানে একটা স্প্রিং লাগাইছি এই স্প্রিং এ কিটা করতেছে ঘুরতেছে তো তারা এই ঘোড়াটা আটকাইতেছে তাহলে এই যে ঘোড়াটা আটকাইতেছে এখানের মধ্যে এই কনস্ট্যান্টটা যে টর্কের যে কনস্ট্যান্টটা এটা হইতাছে টাউ থিটা আপাতত মাথাতে রাখো এটা টাউ থিটা এটা তোমরা মানে ইয়েতে নাই এটি বড় ক্লাসের বিষয় তো মোটামুটি মাথাতে রাখো যে এটা টাউ থিটা মানে এক কথায় টাউ থিটাটা কেমনে মনে রাখবাই যে হে ঘুরতে চাইতেছে তারে ঘুরতে দেন না যে এই যে ফোর্সটা এই ফোর্সটা মনে রাখতে দাও টাউ থিটা ঠিক আছে আসলে এটা ফোর্স না ফোর্স ইনটু লেন্থ আর কি ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে আমরা একটা এক্সপ্রেশন সুন্দর লিখতে পারি যে টাউ থিটা ইকুয়াল টু হইতাছে এফ ইনটু এল এটা ইসে ফর্মুলা এফ কিটা ওই যে ফোর্সটি কাজ করতেছে সেম ফোর্স কাজ করবো কিন্তু দুটো দিকে কারণ দুটোটার মাস সেম তো এখানে এই দুটোটা যে বল লইছি এর বি দুটোটার মাস সেম এরা দুইটারও মাস সেম তাহলে এখানে যে ফোর্স হইব এখানেও সেম ফোর্স হইব তাহলে এই দুটোটার মধ্যে সেম ফোর্স লাগতেছে এবং তাদের দুইজনের ডিসটেন্স কত এল তাহলে ওই এফ ইনটু এল করলে টাউ থিটার ভ্যালুটা আই পড়ে তাহলে আমরা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা গ্র্যাভিটেশন এক্সপ্রেশন অফ গ্র্যাভিটেশনাল ফোর্সের কিতা পাইছি এক্সপ্রেশনটা m1 এখান থেকে f ইকুয়াল টু আচ্ছা এখান থেকে f ইকুয়াল টু কিটা লেখা যায় টাউ থিটা বাই l ঠিক আছে নি এই f এর ভ্যালুটা আমরা এখানে বয় দিই তাহলে f এর ভ্যালুটা এখানে বয় দিলে g কিটা লেখা যায় এখান থেকে না আগে g এর ভ্যালুটা বের করি আগে g এর ভ্যালুটা কত লেখা যায় এখান থেকে কোসে f এর লগে r স্কয়ার হইব তাহলে f এর লগে r স্কয়ার উপরে যাইবো f r স্কয়ার বাই m1 m2 বুঝরাই নি রে না বুঝরাই না খালি g এর ভ্যালুটা বের করছি এখন f এর ভ্যালুটা এখানে পুট করব তাহলে এখন f এর ভ্যালুটা যদি আমরা পুট করি কিটা পাই কোসে তাহলে এখান থেকে g ইকুয়াল টু কিটা লিখতে পারি কও হ্যাঁ টাউ থিটা বাই l ইনটু r স্কয়ার বাই m1 m2 এখন ওই টাউ থিটার মানটা বা ভ্যালুটা আমরা এখান থেকে বাইর করতে পারবো এবং এটা যখন তাইনে বাইর করছে ওই m1 m2 এর মাসও তাইনে জানবো লেন্থটাও তাইনে মেজার করতে পারবো ঠিক আছে ওই যে দুইটার লেন্থ ঠিক আছে সবকিছু তাইনে যখন মেজার করতে পারবো r স্কয়ারটা কিটা r স্কয়ার হইতাছে ওই দুইটার মাঝখানে ডিসটেন্স এদিকে তারার না কিন্তু তাহলে এটি সব হইতো তাইনে স্কেল দিয়ে মেজার করতে পারবো না এটি সব ক্যালকুলেটেড তাহলে এই সব জিনিস যখন তাইনে ক্যালকুলেশন করছে তখন তাইনে জি এর মানটা পাইছে 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11 কত পাইছে 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11 এটা নাম বলি যেও এটা বলিও না বুঝতে পারছো এটা হইতাছে জি এর ভ্যালু ওই কনস্ট্যান্টটা এটা সারা জীবন ফিক্স থাকে কথা বোঝা গেছে নি এবং এটা এক্সপেরিমেন্টালি কে বাইর করছিল হেনরি ক্যাভেন্ডিশ ঠিক আছে নামটা মনে রাখো তাহলে এই যে জি এর ভ্যালুটা আমরা বাইর করছি সব জিনিসের তো ইউনিট থাকে না নি যেমন মনে করো কোনো একটা লেন্থ আমি মেজার করি 10 মিটার কইমু আমি না নি তাহলে 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11 এটার ইউনিট কিটা আস্তারা জিনিসের ইউনিট তো থাকবো ইউনিটটাও সুন্দর করে আমরা বাইর করতে পারবো কেমনে দেখো জি ইকুয়াল টু ফর্মুলাটা কিটা এফ r স্কয়ার বাই m1 m2 এটা বলিও না কোনোদিন কারণ এটা বাই আইসে কোন থেকে এটা আইসে এখান থেকে f ইকুয়াল টু g m1 m2 বাই r স্কয়ার কিছু না জাস্ট f এর লগে r রে গুণ করছি উপরে তুলছি এটা আর g এর লগে m1 m2 আছে ওই দেখো এটা মাল্টিপ্লাই করলে আবার সেম জিনিস এটা আইবো বুঝছো না জিনিস ঠিক বুঝা তো জিনিস ঠিক ক্রস মাল্টিপ্লিকেশন করে তাহলে এখান থেকে g এর ইউনিটটা আমরা বাইর করে লইতে পারবো কেমনে দেখো f এর ইউনিট কিটা নিউটন r স্কয়ার মানে কিটা r মানে কিটা ডিসটেন্স ডিসটেন্সের স্কয়ার মানে কিটা মিটার স্কয়ার ডিভাইডেড বাই m1 কিটা ইউনিট কিটা মাসের কেজি m2 কিটা কেজি তাহলে কেজি কিটা হইব স্কয়ার এবং এটারে লিখি কেমনে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বা নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার দুটোটা একই কথা এখানে পার না দিয়া এখানে
টু দি পাওয়ার -2 দিলেইছে, আর এখানে পার দিলে কেজি স্কয়ারের হলে, তাহলে জি এর ইউনিটটা মনে থাকবো নি, না মনে থাকলে বাইর করতে পারবো নি, বাইরেও করতে পারবো, কারণ সবটির এখানে ইউনিট জানি আমরা। বুঝলাম নি রে? ঠিক আছে, বা বুঝাইতে পারলাম নি? আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি? জি এর ভ্যালু হইতাছে, তাহলে আস্তারা জিনিস আমরা কেমনে লিখমু? 6.67 into 10 to the power -11 ইউনিট নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ভেরি গুড, ঠিক আছে, তাহলে এটাই হইতাছে জি এর ভ্যালু। এই জি এর নাম কিটা? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মনে থাকবো? ভেরি গুড। নেক্সট, হাউ ডাজ গ্র্যাভিটেশনাল ফোর্স হোল্ডস দ্য সোলার সিস্টেম টুগেদার? এই যে আমরা সোলার সিস্টেমে কয়টা প্ল্যানেট থাকে? 8টা। নামটি কইতে পারবাইনি, কোসে নামটি? 8টা প্ল্যানেট থাকে। কিভাবে থাকে? সবটি মানে 8 জনের 8টা অরবিটে থাকে, ঠিক আছে। এখানে তো জায়গা হইতো না, আচ্ছা জায়গা আমরা এখানে আঁকিলে ওই অসুবিধা নাই, ঠিক আছে, চেষ্টা করি। তাহলে এখানে মাঝখানে কে থাকে? সান। সানের চারিদিকে কি থাকে? বিভিন্ন অরবিট, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে, 6টা 7টা, বাপরে 8টা, ঠিক আছে। এই 8টা অরবিটের মধ্যে 8টা প্ল্যানেট না নি, একটা, ঠিক আছে, কোন জায়গাতে এখানে এখানে থাকবো মনে করো 2টা, এখানে থাকবো একটা 3টা, ঠিক আছে, এখানে থাকবো একটা 4টা, এখানে থাকবো একটা 5টা, ওইবনি জায়গা, এখানে থাকবো একটা মনে করো 6টা, ঠিক আছে। একটা তো এরকম থাকে, এটা স্যাটার্ন, ঠিক আছে, একটা থাকবো এখানে 7টা, ঠিক আছে, আরেকটা দিয়ে লাই 8টা। কয়টা হইছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে এইভাবে ঘুরতেছে তারা। কি কি কোন জায়গা দিয়ে ঘুরতেছে? এই জায়গাটির নাম কিটা? অরবিট মানে কক্ষপথ, ঠিক আছে। এই যে প্ল্যানেট গুলা পুরো একদম আমরা ইলেকট্রনের স্ট্রাকচারের মতো, নিউক্লিয়াস আর এটি ইলেকট্রন, খালি ওখানে তফাৎ কিটা? এখানে তফাৎ হইতাছে ওই তো নিউক্লিয়াসের ভিতরে প্রোটন টোটন থাকে, তফাৎটা হইতাছে এখানে একটা অরবিটের মধ্যে 2টা বা 2টার থেকে বেশি ইলেকট্রন থাকতে পারে, এখানে একটা অরবিটে একটাই প্ল্যানেট, ঠিক আছে, মনে থাকবো। তাহলে এটা সোলার সিস্টেম। তাহলে এটা একটু ভাবো না জিনিসটা, যে আস্তারা সোলার সিস্টেমে কতটি প্ল্যানেট, সবটি এক লগে এক মানে মানে রিজিড হয়ে রয়েছে, কেউ একটা প্ল্যানেট ছুঁইটা যাইতেছে না একটা আরেকটার দিকে, পুরো একটা সিস্টেম অফ প্ল্যানেট হয়ে রয়েছে, পুরো একটা সিস্টেম চলতেছে এত বছর ধরে, যে তাদের মধ্যে এই ফোর্সটা কইতে আইতাছে, এই ফোর্সটা আইতাছে নিউটনের থেকে না, এই ফোর্সটা আইতাছে কিভাবে দেখো, যখনই যখনই আমরা এটার এই সাউন্ড আছে, আচ্ছা না না আমরা ইয়ে আইজিব, কপিরাইট আইজিব, যখন এই যে আমরা এটা মুনের রেসপেক্টে দেখাইছে আর কি, ঠিক আছে, মুনের রেসপেক্টে বুঝিলাম, মনে করো এটা এটা হইতেছে একটা প্ল্যানেট, তার সরি এটা হইতেছে একটা সান, আর সানের চারিদিকে আগে এটা দেই রে বাবা রে, এই যে সানের চারিদিকে কিটা করতেছে? সানের চারিদিকে মুন না, অন্যটা প্ল্যানেট, তাহলে অন্যটা প্ল্যানেট ঘুরতেছে, তাহলে এই যে প্ল্যানেটটা ঘুরতেছে কেন ঘুরতেছে? আউরি ঘুরতেছে, তার ইচ্ছা হইছে ঘুরার না, এটার একটা কারণ আছে। এটার কারণ হইতাছে এই যে এত বড় সানটা, তার তো বিশাল মাস নানি, সানের মাস কিন্তু আর্থের থেকে অনেক বেশি, 100 টাইমস, ঠিক আছে, সানের আর্থের মাস থেকে সান যত বড় নানি অতটা 100-150টা আর্থ জায়গা হয়ে যাবে একটা সানের মধ্যে, ঠিক আছে। তো এত বড় মাসের জিনিস আমার ছোট্ট একটা আর্থরে কত ফোর্সে টানতেছে, কারণ আমরা জানি যে একটা অবজেক্ট একটা অবজেক্টে অ্যাট্রাক্ট করবো, তাহলে আমরা আর্থটা গিয়ে সানের মধ্যে কেন পড়ে যায় না? হ্যাঁ, ওইটাই তো, সানের মাস বেশি তো আর্থটা সানের মধ্যে যাইব কেন নানি, সেম জিনিস হইতেছে না ঘটনা, যে তুমি মনে করো আজকে সান থেকে একটা আর্থ ডিল মারছো, তাহলে এই আর্থটা কই আইবো আবার সানের মধ্যে, তাহলে এখানে আর্থটা এখানে কেমনে থাকতেছে? হে কেলিকা সানে টারে টানিয়া খাই লিতেছে না, কারণ হইতাছে আমরা এই আর্থটা এরকম গোল গোল করতেছে, এই ঘোরার কারণে এ এখানে আইতাছে না। কেমনে কইছে ওখানে বুঝাই, মনে করো তুমি একটা লম্বা একটা রশির মধ্যে একটা পাথর রে ফেসাইছো, ঠিক আছে, এখন পাথরটারে ফেসাইছিরা তুমি রশিটারে এমনি হাতে ধরে রাখো, তাহলে পাথরটা কি হইব? নিচে পড়ে যাব। পাথরটারে নিচে না পড়ার লিগে তোমার কিতা করতে লাগবো? ঘুরাইতে লাগবে, পাথরটারে এমনি ধরে ঘুরাও, তাহলে সারি দিয়ে ঘুরানি বন্ধ করো, না না ঘুরানি বন্ধ করো, সারা না ঘুরানি বন্ধ করো, ধরিয়া রাখছি আমি, কোনো ঘুরানি বন্ধ কি হইব? নিচে পড়ে যাব, মানে কিটা সেম জিনিস হইতেছে এখানে,
এটা যখন গোল গোল এটা যখন ঘুরতেছে তখন এই যে ফোর্সটা হে দিতেছে, এই যে আমরা কই গেল কলম কই, এই যে আমরা আর্থে, এই যে আর্থ বারবার কইলাম, এই যে আমরা সানে এই আর্থে যে টানতাছে ওই ফোর্সের এগেইনস্টে হে উল্টা দিকে একটা ফোর্স ডেভেলপ করতেছে, বানাইতেছে, যাতে কইরা হের গায়ে গিয়ে হে না পড়ে। সব প্ল্যানেটে এই জিনিসটা করতেছে, এলিগেই তারা পড়তেছে, এই সব প্ল্যানেট এলিগে গুলগুল করতেছে। যত সময় প্ল্যানেটটি ঘুরতে থাকবো এরা সানের মধ্যে আইয়া পড়তো না। এলিগা কারণ এরা অপোজিট দিকে একটা ফোর্স ডেভেলপ করে। কেমনে বুঝি অপোজিট দিকে ফোর্স ডেভেলপ করে? কারণ যখন আমি এরকম ঘুরাইতে ঘুরাইতে সারি দিমু কি তাইব, এটা কিটা পাথরটা তোমার দিকে আইবো না তোমার থেকে দূরে যাইব? এই তাহলে যদি কোনো কারণে এখানের ফোর্সটা নাই যায় তাহলে এই জিনিসটা কই যাইব? এদিকে যাইব গিয়া, কই যাইব কোনো ঠিক নাই। আর্থ কই যাবো, আমরা আর্থের লগে কই যাওয়া শুরু করবো, আর এমন অ্যাক্সেলারেশনে আর্থ ছুটবো যে আমরা মানে বর্তা হয়ে যাব, ঠিক আছে? পুরা মানে এমন বড় ভূমিকম্প আইব আর আমরা কই যে উড়িয়া উড়িয়া যাইমু, স্পেসের মধ্যে উড়িয়া উড়িয়া যাইমু, হাত মুখ ফাটি যাব। স্পেসের মধ্যে তো জানো স্পেস শুট না লইয়া গেলে আমরা পুরো একদম মানে এদিকে আমরা ফাটিয়া রক্ত বেরিয়ে, কারণ এখানে প্রেসার খুব কম থাকে। এগুলার জিনিস জানি, আমরা বডির প্রেসার বাড়িয়ে যাব, ব্লাড পুরা মানে ঠাস ঠাস করে ফাটবো খালি, ঠিক আছে? দেখছেন এরকম ওই কার্টুনের মধ্যে এমন করে ফাটতে কোনো জিনিস, পেইন্ট যেরকম আমরা ওয়ালের মধ্যে মারলে ঠাস করে আমরা ফাটি যায়, আমরা এরকম ফাটি যাব, বেলুন যেরকম ফাটি যায়। হ্যাঁ, আমরাও সেম, ঠিক আছে? তাহলে বুঝো একটা জিনিস, যদি একটা প্ল্যানেট যদি গোল গোল না করে আর্থের সানের চারিদিকে কি ঘটনা করতে পারে, বুঝতে পারছো? তাহলে এই কারণে এই গ্র্যাভিটেশনাল ফোর্স এই কারণেই তারে হোল্ড করে রাখতেছে, এবং এদিকে যে ফোর্সটা থাকে, এই সেন্টারের দিকে যে ফোর্সটা থাকে, এই ফোর্সের নাম কি? তা গ্র্যাভিটেশনাল ফোর্স। এটার নাম হইছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আর ওই গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে আরেকটা ফোর্স এখানে ডেভেলপড হয়, যেটার নাম কইয়া দিতেছি, মনে রাখো। এই ফোর্সের নাম হইতাছে সেন্ট্রিফিউগাল ফোর্স। বুঝছিলাম নি? সেন্ট্রিফিউগাল ফোর্স। এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা ডেভেলপ হইতেছে কোন সময়? যত সময় পর্যন্ত এই প্ল্যানেটটা গোল গোল ঘুরবো, যখন ঘোরা বন্ধ এই ফোর্স হইতো না, আর এই ফোর্স বাড়ি যাব, হে গিয়া এখানে পড়ে যাব, বুঝতে পারছো? এবং এই ফোর্স আর এই ফোর্স সবসময় ইকুয়াল থাকে। যদি এটা বেশি হয় কি হইব, হে এদিকে যাইব, যদি এটা বেশি হয় কি হইব, এদিকে আইব। তাহলে দুটো ফোর্স সমান, এলিগা হে সুন্দর এই অরবিটের মধ্যে কন্টিনিউয়াস ঘুরতেছে, এবং না এদিকে আর না এদিক থেকে এদিকে যা, এইভাবে আমরাও স্টেবল আছি। বুঝতে পারছো জিনিসটা? তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে আরেকটা ফোর্স কেমনে ডেভেলপ হইতেছে? গোল গোল ঘোরার কারণে। মনে থাকবো তো জিনিসটা? এক্সপ্লেনেশনটা মনে থাকবো তো? হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে এইভাবেই কোন একটা প্ল্যানেট গোল গোল ঘুরতে থাকে আমরা জানি, ঠিক আছে? এবং এই গোল গোল ঘোরার কারণে এখানে আরো অনেক জিনিস আছে, ঠিক আছে? এখানে এটা তো নিউটনের, ঠিক আছে? এটা দেখো এই জায়গাটা, এই যে F ইকুয়াল টু জি m1 m2 বাই r স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে এটা কোন জিনিসের কথা কইতাছে? এই যে একটা বল, ঠিক আছে? এই আপেলটা কই যাইবো? আর্থের মধ্যে যাইবো। কেন যাইবো? কারণটা কইতার পাইনি। কার মাস বেশি? আর্থের মাস বেশি, এলিগা আর্থের দিকে আপেলটা যাইবো, নাকি আর্থ আপেলের দিকে যাইবো। যদিও আর্থ আপেলের দিকে যায়, কিন্তু যে অ্যাক্সেলারেশন যায় এটা খুব কম, এটা আমরা ফিলই করতে পারি না। এটা বাইর করবো দেখবা অ্যাক্সেলারেশনটা, বুঝতে পারছো? বুঝা গেছে না জিনিসটা? আচ্ছা, নেক্সট হইতাছে কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন, ঠিক আছে? কেপলারের ল, ঠিক আছে? এটা থাকুক, এটা এখানে ঘুরতেছে, এই জিনিসটা দেখতে মজা লাগে। কেপলারস এর ফার্স্ট ল কি কইতাছে দেখো, ইচ প্ল্যানেট revolve around the sun in an elliptical orbit with the sun situated at one of the two foci, one of the most important law. এটা কি কয়? আমরা জানি তো যে আমাদের যতগুলা প্ল্যানেট আছে তারা যে গোল গোল ঘুরে সানের চারিদিকে, যে অরবিট গুলাতে ঘুরে, এই অরবিট গুলা কি গোল হয় না ইলিপ্টিক্যাল হয়? ওভেল টাইপ মানে ইলিপ্টিক্যাল, এটা ইলিপ্টিক্যাল কই, আমরা ইলিপস কই। তাহলে কিরকম শেপের হয় এটা? ওভেল শেপের বা ইলিপ্টিক্যাল শেপের হয়। তাহলে আমরা একটা জিনিস জানিনি যে একটা সার্কেলের কয়টা সেন্টার থাকে। এই যদি একটা সার্কেল হয় এর সেন্টার কয়টা হইব? একটা সেন্টার হইব, ভেরি গুড। বাট যদি একটা ইলিপস ড্র করি, আমরা এরকম একটা ইলিপস ড্র করি, এই ইলিপসের দুইটা সেন্টার হয়। এটার মধ্যে যেমন একটা সেন্টার হয়, এটা ফোকাস, এটার মধ্যে দুইটা ফোকাস হয়, এখানে একটা ফোকাস হয়, এখানে একটা ফোকাস হয়। তুমি যদি একটা এই শেপ যদি আঁকতে চাও না, তুমি এই শেপ কোনো সময় কম্পাস দিয়ে আঁকতে পারতে না, পেন্সিল কম্পাস দিয়ে। তোমার কিতা করতে লাগবে জানো নি? এটা ট্রিকটা কইয়া দিই, মাথাতে রাখো। তুমি তোমার টেবিলের মধ্যে
দুইটা লোহা গারবায় এরকম গ্যাপে দূরত্বে, এবং এই লোহাটার মাঝখানে একটা রাবার রে ফেসাই ভাই, ওই যে মিষ্টির দোকানের যে রাবারটি থাকে ওই রাবারটি, বুঝা গেছে? রাবারটি ঢুকাইলে পরে এই রাবারটিরে টান দিলে তো রাবারটা এরকম লম্বা হইব না নি, স্ট্রেস হইব। এখন এই রাবারের ভিতরে সুন্দর করে রাখি আমি এটা, ঠিক আছে, এরকম করে টেবিলের মধ্যে দুইটা পিন রে গারবায়, পিন রে গারলায়, এখন এই পিনের মধ্যে একটা রাবার রে ফেসাই ভাই, এরকম করে একটা রাবার রে একবার এমন করে ফেসাই রাখবায়। রাবারটা টাইট হইতে লাগবে এমন কোনো কথা না, বাস নর্মাল রাবারটা ঢুকাই রাখলে মানে দুইটা পিনের মাঝখানে রাবারটা এমন টান দিয়ে রাবারটা রাখি দিলাম বাস। এরপরে কিটা করবো, এটার মাঝখানে দিয়ে একটা কলম ঢুকাইবো, একটা পেন্সিল ঢুকাই, সেটা পেন্সিলটারে একটু টান দিব, টান দিলে কি হইব, শেপটা এরকম একটা শেপ হইব, এবং এই পেন্সিলটার এরকম করে গোল গোল ঘুরাইলে যে শেপটা বনে এটা হইব ইলিপস, একদম পারফেক্ট ইলিপস হইব। বুঝছো নি? না বুঝছো না? বুঝছো নি? তাহলে একটা ইলিপসের কয়টা ফোকাস হয়? দুইটা ফোকাস। এখানে একটা ফোকাস, এখানে একটা ফোকাস, এই দুইটা ফোকাস একসাথে আমরা কই ফোকাই, প্লুরাল ফর্ম, ঠিক আছে? রেডিয়াসের প্লুরাল ফর্ম জানো নি কেউ? রেডিয়াই, আর এ ডি ডাবল আই, ঠিক আছে? তাহলে এখানেও সেম, এটারও সেম এরকম দুইটা ফোকাস হইব, ফোকাই হইব, এটার আমরা কই। তাহলে এই ফার্স্ট ল কিটা কইতাছে, ইচ প্ল্যানেট রিভলভ অ্যারাউন্ড দ্য সান ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিট, এটা আমরা জানি, কিন্তু যেটা জানি না উইথ দ্য সান সিচুয়েটেড এট ওয়ান অফ দ্য টু ফোকাই, এটা কিটা কইছে? এটা কইছে যে যদি মনে করো আজকে আমি দুইটা তিনটা প্ল্যানেটের অরবিট আঁকলাম, ঠিক আছে? আজকে মনে করো এটা একটা প্ল্যানেট, তার অরবিট এরকম, ঠিক আছে? আরেকটা মনে করো প্ল্যানেট আছে, তার অরবিটটা এইরকম, আরেকটা প্ল্যানেট আছে, ঠিক আছে, তার অরবিটটা মনে করো এইরকম, ঠিক আছে? তিনটা প্ল্যানেটের তিনটা অরবিট আমি আঁকছি, কিন্তু এই তিনটা অরবিটের মধ্যে একটা মজার কথা কিটা, একটা মজার কথা হইতাছে, যেমন এই প্ল্যানেটটা এটার যে ফোকাই কোনা না কোনা হইব লাল কালার ইয়েটা অরবিটটা, এখানে একটা হইব আর এখানে একটা হইব, এর ফোকাইটা কোনা হইব এইখানে আর এখানে, ঠিক আছে? একটার সেম কালার রাখি না নি, কোনটা রাখতাম, এটা রাখি দিই, এটা রাখি দিই। ওহো, এটা তো আঁকাটা সুন্দর হয়েছে না, এটা মিটাইলে একটু, এটা একটু ঠিক করে লাই, ঠিক আছে? এটা এরকম করে লই, এই বাস হইছে। তাহলে এই যে প্ল্যানেটটা সবুজ, সবুজ প্ল্যানেটের মানে সবুজ অরবিটটা যে, এটার ফোকাইটা কোনটা কোনটা হইব, এটা আর এটা, বুঝছো নি? এর মানে কিটা কইতাছে, মানে একটা ফোকাস তিনজনের লেখা ফিক্সড, এটাই কইছে যে উইথ দ্য সান সিচুয়েটেড এট ওয়ান অফ দ্য টু ফোকাই, মানে তুমি যতগুলাই প্ল্যানেট আঁকো, এমনে করে আঁকো, এমনে করে আঁকো, সব প্ল্যানেটের সান সবটির অরবিটের একটা ফোকাস থাকবো, এটা একটা ফোকাস যদি হয় এটা আরেকটা ফোকাস হইব, বাট একটা ফোকাস একটা অরবিটের লিগা হইব, একটা ফিক্স থাকবে, মানে যতটি অরবিট আছে সবটির লিগা সান একটা না একটা ফোকাস, দুইটা ফোকাসের মধ্যে একটা ফোকাস সান, সবের লিগা, মানে এমন ভাবে অরবিটটি বনছে, কত মজার বিষয়। এটা তো খেয়ে বানাইছে, দেখতে লাগবো, নেচার গড, ঠিক আছে? বুঝতে পারছো? ওই যে এইভাবে ঘুরতেছে। এখন এই যে শেপটা, এটা একটু পরে বুঝাইতেছি, এটা আমরা থার্ড লর মধ্যে আছে, থার্ড ল না সেকেন্ড লর মধ্যে, এটা কি কইতাছে দেখো, সেকেন্ড ল কি কইতাছে, এটা একটু আরো মজার। সেকেন্ড ল কইতাছে দ্য রেডিয়াস ভেক্টর drawn from the sun to a planet sweeps out equal area in equal interval of time, that is the area velocity বা area covered per unit time of a planet around the sun is constant। এটা কিটা? এটা কইতাছে এমনি ফললে কিছু বুঝুন জানা, ঠিক আছে, কিন্তু খুব সোজা। এটা কইতাছে যে মনে করো আজকে একটু ওই যাক, তারপরে এটা আটকাই মনে পুরো ওই তো, আচ্ছা পুরোটাও পুরো আটকে যেত না, এ হে আরো অনেক গেম হয়ে গেল। না ভাই এটা হইতো না, ঠিক আছে, আরো আগে মারতে লাগবো, ঠিক আছে, সময় নষ্ট হইতেছে আপনার, বাস আচ্ছা আর পারতাম না, ঠিক আছে, দেখিল পরে। তাহলে এখন ঘটনা কি হইতেছে দেখো, আমার যে এই প্ল্যানেটটা সানের চারিদিকে ঘুরতেছে, তাহলে প্ল্যানেটটা এখান থেকে এখানে গেছিল প্রথমে, কালার চেঞ্জ করে করে দিছে না, এরপরে এখান থেকে এখানে গেছে, এরপরে এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে। এটা কি কইতাছে? এটা কইতাছে দ্য রেডিয়াস ভেক্টর ড্রন ফ্রম দ্য সান টু এ প্ল্যানেট সুইপস আউট ইকুয়াল এরিয়া, সমান সমান এরিয়া, মানে এই এরিয়াটা সমান, এটা সমান, বুঝলাইনি জিনিসটি, মানে এটা মোটা হয়ে গেছে বাড়তি হয়ে গেছে, বাট জায়গাটা সমান, এরিয়া
ঠিক আছে, এরিয়া 10 মিটার হইব নি, এরিয়া মনে করো এটা 100 মিটার স্কয়ার, কথার কথা, তাহলে এটা হইব 100 মিটার স্কয়ার। মানে তারা একই টাইম ইন্টারভ্যালে সেম এরিয়া সুইপ করে। মানে এটা তো জানো, আশা করি জানো নি, না জানি না, যদি সান এখানে থাকে আর যদি আমরা আর্থ, ঠিক আছে, আর্থটা কিটা দিয়ে আঁকতাম, ঠিক আছে, না না ব্লু না, গ্রিন হয়ে দিলাই, ঠিক আছে, আমরা আর্থ মনে করো পজিশন এখানে একবার আছে, এই পজিশনে একবার আছে, আবার আছে আর্থ এই জায়গাতে, ঠিক আছে, কেউ কইতে পারবে মানে তোমরা এখানের মধ্যে যে এই দুইটা পজিশনের মধ্যে আর্থের স্পিড কোন জায়গাতে বেশি হইব, আর্থের স্পিড এখানে বেশি। কেন কোসে? কারণ কারণ এই জায়গার ডিস্টেন্স কম, তাহলে এখানে ফোর্সটা বেশি না কম? ফোর্স বেশি, ডিস্টেন্স কম হয় ফোর্স, তাহলে ফোর্স বেশি হইলে হে স্পিড বেশি বাড়াইয়া এখান থেকে সাইডে যাইব গিয়া, মনে করো বুথের এরিয়া এটা, ঠিক আছে, ওখানে বুথের জায়গাতে আইছে, বুথের এলাকা, এই জায়গাটা বুথের এলাকা, ঠিক আছে, ওখানে বুথের ডর যতক্ষণ থাকবে তাড়াতাড়ি যাইব গিয়ে এদিক থেকে দৌড় মারবো, তাহলে এখানে ফোর্স বেশি, তো সানটা খুব কাছাকাছি না নি, এলিগা এখানে ফোর্স বেশি হওয়ার কারণে তার স্পিডটা অনেক বেশি বাড়ে যায়, বুঝতে পারছো? আর এখানে স্পিড কি হইব? কম হইব। কিন্তু মজার বিষয়টা হইতেছে এটা, মনে করো সানটা আটটা এখান থেকে এখানে আইছে, ঠিক আছে, তাহলে এখানে টাইম লাগছে মনে করো 10 সেকেন্ড, বাট এখানের মধ্যে এখান থেকে যখন এখানে যাইব তখনও টাইমটা এখানে ধরে রাখছি আমরা 10 সেকেন্ড, সেম টাইমে, ঠিক আছে, মানে এখানের মধ্যে এই জায়গার মধ্যে 10 সেকেন্ডে এখানের মধ্যে ইয়েটা কম হইব, ডিস্টেন্সটা কম হইব, ঠিক আছে, কারণ এখানে স্পিডটা কম, এখানে স্পিডটা কম, কারণ এ দূরে আছে তো আস্তে আস্তে দিলেই পারে, তাহলে ঘটনা কিটা হইতেছে হে এই জায়গাতে আর এই জায়গাতে, তাহলে এখানের যে এরিয়াটা এটা চিকনা হইব, আর এখানে হে এখান থেকে এখানে যাইব গিয়া, তাহলে মোটা হইব, বাট এই দুটোটা এরিয়া সমান হইতেছে, এটাই কথা, কত মজার, মানে ঘটনাটা এমন হইতেছে বেশি জায়গা চাইতেছে, যতখানা এরিয়া আইতাছে, আর কম জায়গা চাইতেছে কিন্তু বেশি স্পিডে যাইতেছে, ঠিক আছে, কম জায়গা কম স্পিডে যাইতেছে, বেশি স্পিডে না, এ বেশি জায়গা যাইতেছে বেশি স্পিডে, তাহলে এই জায়গার এরিয়াটা এতখান আইছে, আর এখানের মধ্যে স্পিড কম, এলিগা 10 সেকেন্ডে অদূর জায়গায় গেছে, বাট এই জায়গার এরিয়াটাও দেখো কত বড়, তাহলে এই এরিয়াটা আর এই এরিয়াটা কি হইব? সমান হইব, মানে কি এখানে এখানে কি হইতেছে দেখো, এখানে ঘটনাটা এরকম হইতেছে যে এখান থেকে এখানে গেছে 10 সেকেন্ডে এরিয়া যতখান, এখান থেকে ওইখানে যাবো 10 সেকেন্ডে, তো তোমার প্রশ্ন এখন ক্লিয়ার হইছে নি যে এখান থেকে এখানে 10 সেকেন্ড, এখান থেকে এখানে 10 সেকেন্ড কেমনে স্যার? কারণ এখানে বিভিন্ন জায়গাতে স্পিডটা কি সেম নি, স্পিডটা আলাদা, এখানে স্পিড বেশি না কম, এখানে 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 এখানে, তাহলে আস্তে আস্তে স্পিড কমতেছে, এলিকা ডিস্টেন্সটি কমতেছে, এখানে ডিস্টেন্সটি কম, বুঝে আসছো না নি, বাড়তেছে উঠতেছে, ঠিক আছে, আরে আমার প্ল্যানেটটা এখান থেকে এখানে আইছে না নি, তাহলে এর মনে করো স্পিড হইতেছে 2 মিটার পার সেকেন্ড, আস্তে আস্তে স্যার, তাহলে এখান থেকে এখানে আইলে 2 মিটার পার সেকেন্ডে 10 সেকেন্ডে কতক্ষণ আইব? 20 20 মিটার আইব, আর এখানে তার স্পিড হইতেছে মনে করো 20 মিটার পার সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডে হ্যাঁ কতক্ষণ যাইব? 200, তাহলে এই তো 200 গেছে, এরকম আর কি, মানে এরিয়াটা দুটোটার ক্ষেত্রে সমান আইতেছে, এরিয়াটা সমান, কারণ এখানে একটু জায়গা যার, বাট ওই যে ডিস্টেন্সটা অনেক বেশি, পুরোটা লইয়া এরিয়া, তাহলে এটাই কইতাছে যে হে যে সুইপ করব, সুইপ আউট ইকুয়াল এরিয়া, ঠিক আছে, মানে এমন ভাবে হইব, মানে ভেলোসিটিটা এমন সুন্দরভাবে মেইনটেইন হইব যে এরিয়াটা সমান হইব, বুঝছো নি না বুঝছো না? আচ্ছা, থার্ড লো কি কইতাছে? থার্ড লোটা একদম সিম্পল, এটা বেশি কমপ্লেক্স ভাবে মাথাতে রাখো না, একদম সিম্পল ভাবে কইলাম, দ্য স্কয়ার অফ দ্য পিরিয়ড অফ রিভলিউশন of a planet around the sun is proportional to the cube of the semi-major axis of its elliptical orbit, ঠিক আছে, এটা কইছে কি, স্কয়ার অফ পিরিয়ড অফ রিভলিউশন, মানে একটা প্ল্যানেট মনে করো একবার ঘুরিয়ে এটা টাইম লাগে টি, এটারে আমরা কই টাইম পিরিয়ড, ঠিক আছে, একটা জিনিস যে একবার ঘুরিয়ে আইতে যতটুকু সময় লাগে 365 ডেজ, ঠিক আছে, এক জায়গা ঘুরতে না, এটা রিভলভ কইছি, রোটেট না, তাহলে একটা প্ল্যানেট এখান থেকে আর্থের ক্ষেত্রে বিভিন্নটা লাগে বিভিন্ন রকম, তাহলে একটা প্ল্যানেট এরকম করে গোল করে ঘুরে আইতে যে টাইমটা লাগে এটা হইতেছে টাইম পিরিয়ড, কইছে এই কথাটা কইছে দ্য স্কয়ার অফ দ্য পিরিয়ড অফ রিভলিউশন, মানে ওই টাইম পিরিয়ডের কথা কইতেছে, টাইম পিরিয়ডের স্কয়ার, এটা কি হইব? অফ এ প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান ইজ প্রপোর্শনাল, এটা কার লগে প্রপোর্শনাল হইব? কিউব অফ দ্য সেমি মেজর এক্সিস। এখন সেমি মেজর এক্সিস আবার কিটা? আমরা যখন একটা সার্কেল আঁকি, সার্কেলের এটা কিটা?
এটা কিটা ডায়ামিটার, এটা কিটা ডায়ামিটার। ঠিক আছে, তাহলে এখানে এই এক্সিস আর এই এক্সিস বা এই ডায়ামিটার সমান না আলাদা? সমান। কিন্তু একটা ইলিপসের লেগে কি সমান হইব নি? তাহলে এটার নাম হইতাছে সেমি মেজর এক্সিস। এই এবিটার নাম হইছে সেমি মেজর এক্সিস, আর সিডিটার নাম হইতাছে, সরি, এবিটার নাম হইতাছে মেজর এক্সিস আর সিডিটার নাম হইতাছে মাইনর এক্সিস। সেমি পরে হইব, সেমি অদ্দুরা, বুঝছো নি? এবি হইতাছে কিটা কোন এক্সিস? মেজর এক্সিস। সিডি কিটা? আর সেমি মেজর সেমি মাইনর ওইটাই কইছে কিউব অফ দা সেমি মেজর এক্সিস। তাহলে সেমি মেজর এক্সিস এ ও, এটারে ধরিলাই ডিসটেন্স আর ধরিলাই, এটার কিটা কিউবের লগে প্রপোর্শনাল। তাহলে এটা হইতাছে টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব। এটা কইছে মানে কিটা, মানে যত এটা বাড়বো না নি তত সময়টা বেশি লাগবো না। আজকে তুমি একটা অরবিট এটা লো, ওই যেমন দেখো না নাই জুপিটারের সময় বেশি লাগে না নি? জুপিটারের অরবিট কত বড়, নেপচুনের কত লাস্টে, নেপচুন ইউরেনাস নেপচুন তারা কত লাস্টে, তারা কত সময় লাগে? কোন প্ল্যানেটের 365 বছর লাগে, এখানে অত সময় লাগে কারণ হ্যাঁ হয় মার্কারি কম লাগবো। ঠিক আছে, আর কে আছে? ভেনাস, মার্সের তারা কম লাগবো। ঠিক আছে, ভেনাস তো পরে মনে হয় হয় মার্কারি না, কিটা জানি আমিও মামার মতো থাকে না। আচ্ছা, তাহলে এখানে কিটা হইতাছে, মানে বিষয়টা কইতাছে যে যত বড় কিটা অরবিট তত বেশি টাইম। কারণ দেখো এই জায়গার সেমি মেজর এক্সিসটা এটা মনে করো হইতাছে এটা ও এ। ঠিক আছে, এটা ও এ না, এটা ধরিলাও এবি, এবি, আর এটারে ধরিলাও সিবি। ঠিক আছে, এটারে ধরিলাও এবি, এটারে ধরিলাও সিবি। তাহলে এবি বড় না সিবি বড়? এবি বড়। তাহলে এটার যদি টাইম লাগে টি1, এটা টাইম লাগবে টি2, কোন টাইমটা বেশি লাগবো? টি1 বেশি লাগবো, আর এটা তাড়াতাড়ি ঘুরিয়ে যাব। হ্যাঁ, ও না না ঠিকই তো কইছো, টি1 বেশি লাগবো। why t1 will be required more? because ab is greater than cd। তাহলে যত বেশি মানে মেজর এক্সিস বা যত বেশি সেমি মেজর এক্সিস তত বেশি টাইম। ওইটাই কইতাছে যে এটা যত বাড়বো, ডিসটেন্স যত বাড়বো, এই যে এক্সিসের ডিসটেন্স যত বাড়বো টাইম তত বেশি লাগবে। এবং রিলেশনটা কিরকম? টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউ। সোজা কথা, মানে এটারে যদি এক লাইনে কই বা এক ওয়ার্ডে কই তাহলে আমরা কইমু কিটা, যত বড় অরবিট অত বেশি সময়। আর যত বড় অরবিটটার হিসাবটা কেমনে আইবো? ওই মেজর এক্সিস দিয়ে আইবো। কেমনে আইবো? মেজর এক্সিস দিয়ে, ওই মানে ওই ডিসটেন্সটা দিয়া। কোন ডিসটেন্সটা? এটা এই যে এই ডিসটেন্সটা। ঠিক আছে, সেমি মেজর এক্সিস। তাহলে এটা তো বেশি হইব। যেমন আরেকটা যদি আমি অরবিট লই তাহলে এটার লাগি আরো বেশি হইব, আরেকটা অরবিট লই এটার লাগি আরো বেশি হইব। তাহলে সেমি মেজর এক্সিস যত বাড়বো টাইম অফ রিভলিউশন কি হইব? অত বাড়বো। আর রিলেশনটা কেমন? টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউ। মনে থাকবো তো? বাস। তাহলে এটার থেকে একটা জিনিস আমরা লিখতে পারি যে, বা এরকম লিখতে পারি আর কিউব প্রপোর্শনাল টু টি স্কয়ার। তাহলে আর কিউব ইকুয়াল টু কে টি স্কয়ার, কনস্ট্যান্ট, কে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, কে একটা কনস্ট্যান্ট। আমরা তো এখানে কে কনস্ট্যান্ট ধরতে পারি, বা তুমি যেটা ধরতে পারো সি ধরতে পারো কনস্ট্যান্ট, কিচ্ছু না, তোমার ইচ্ছা মতো এবিসিডি যেটা ধরতে পারো। আগে যেমন আমরা জি ধরছি, যেটা ধরতে পারি, যদিও আমরা কনস্ট্যান্টের ক্ষেত্রে কে কনস্ট্যান্টটাই ধরি সবসময়। ঠিক আছে, বা সি কনস্ট্যান্টও ধরি। তাহলে এখান থেকে আর কিউব বাই টি স্কয়ার ইকুয়াল টু কি আইতাছে? কে, মানে এই দুটোটার রেশিও করলে ভ্যালুটা কি হইব? কনস্ট্যান্ট হইব, মানে এটা সবসময় ফিক্সড হইব একটা প্ল্যানেটের লিগা। ঠিক আছে, কোনো একটা প্ল্যানেটের তুমি যদি সেমি মেজর এক্সিস জানো, এটার কিউব করো, আর ওই প্ল্যানেটটা ঘুরাইতে যতটুকু সময় লাগে ওইটার স্কয়ার করো, তাহলে এটা সারা জীবন কি হইব? ফিক্সড হইব। এটা চেঞ্জ হইব নি কোনোদিন কোনো প্ল্যানেটের লিগা, যত সময় না পর্যন্ত ওই প্ল্যানেটে অরবিট বড় করছে বা ছোট করছে। তো অরবিট বড় ছোট করেনি কোনো প্ল্যানেটে, মনে করেন সেম থাকে। বুঝতে পারছো নি? বুঝা যাননি জিনিসটি? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, এটা শেষ করিলাই। আচ্ছা, এটা করিলাই। হাউ ডিড নিউটন গেস দ্য ইনভার্স রুল? ঠিক আছে, নিউটন কিভাবে ইনভার্স রুলটা গেস করছে? ওই যে কথাটা কইতেছে না নিউটনে, ফোর্সের সাথে এটা যে ইনভার্স রিলেশনটা, স্কয়ার রুলটা, ইনভার্স স্কয়ার রুলটা হে কেমনে কইছে যে ডিসটেন্স বাড়লে ফোর্স কমবো? একটা থিওরি লাগাইয়া তো কইছে। তাহলে এই থিওরিটা কিটা বা একটা লজিক লাগাইয়া তো কইছে। এই লজিকটা কিটা জানো নি? যদি একটা জিনিস, ঠিক আছে, আর রেডিয়াসে, মনে করো বুঝো জিনিসটা, যদি একটা জিনিস আর রেডিয়াসে এরকম গোল গোল ঘুরতে থাকে এবং কি ভেলোসিটিতে ঘুরতেছে? ভি ভেলোসিটিতে করে, তাহলে
যদি এরকম ভি ভেলোসিটিতে যদি একটা জিনিস এরকম করে ঘুরতে থাকে গোল গোল, তাইলে সে কিতা করে, সে উল্টা দিকে একটা ফোর্স ডেভেলপ করে, আমরা দেখছি ফোর্সের নাম কিতা, সেন্ট্রিফিউগাল ফোর্স। এই সেন্ট্রিফিউগাল ফোর্স এবং এবং সে সেন্টারের দিকেও আরেকটা ফোর্স ডেভেলপ করে, যেটা আমরা দেখছি গ্র্যাভিটেশনাল ফোর্স। এই ফোর্সের ভ্যালুটা কত হয় জানো নি? F ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এটা হয় ওই ফোর্সের এক্সপ্রেশন। তোমরা বড় ক্লাসে উঠলে এটি পাইবা, আপাতত এটি জানা রাখো যে যদি তোমার কাছে কোনো একটা অবজেক্ট থাকে যার মাস এম, হে গোল গোল ঘুরতেছে, কিভাবে ঘুরতেছে, কত রেডিয়াসে, আর রেডিয়াসে ঘুরতেছে, কি ভেলোসিটিতে ঘুরতেছে, ভি ভেলোসিটি, তাহলে হের মধ্যে যে ফোর্সটা পড়বো এই ফোর্সের ভ্যালুটা কত? এম ভি স্কোয়ার বাই আর। এম ভি স্কোয়ার বাই আর মনে থাকবো তো। এটার নাম কিটা? এটা হইতাছে সেন্ট্রিপিটাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে? মনে থাকবো এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা। আচ্ছা, এখন আমার একটা জিনিস কইতে পারবানি যে একটা জিনিস গোল গোল কইরা ঘুরে আইতাছে না নি ভি ভেলোসিটি এ, তাহলে ভেলোসিটি ইকুয়াল টু ফর্মুলা কিটা? ডিসটেন্স বাই টাইম বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম, কোনো অসুবিধা নাই। তাহলে এখানে যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কতখান হইব যদি এর থেকে ঘুরিয়ে আবার এর মধ্যে আয়? সারকামফারেন্স। ডিসটেন্স রে, ডিসপ্লেসমেন্ট না, ডিসটেন্স কইরাম। ডিসটেন্স কত হইব? 2 পাই আর বাই কিটা হইব? টি। তাহলে ভি ইকুয়াল টু কিটা আইতাছে? 2 পাই আর বাই টি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস করা, আচ্ছা এখানে এই যে এম এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এই জিনিসটার মধ্যে কোন জিনিসটা কনস্ট্যান্ট কইতার পারি? কোনটা বদলাইতো না? কোনটা বদলাইতো না? এমটা। আমি জিনিসটারে আরো বড় গুল্লু অরবিটা ঘুরাইতে পারি, ভেলোসিটি বাড়াইতে পারি, মাস তো হের জীবনে কমতো না। তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টে সরাই দিলে এখানে ইকুয়াল টু কিটা হয়ে যাব না, প্রপোর্শন হয়ে যাব। তখন এফ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার বাই আর হয়ে যাব। মানে কনস্ট্যান্ট আনলে এম হয়ে যাব, কনস্ট্যান্ট সরাইলে প্রপোর্শন, আগের মতো। বুঝলাই তো? কনস্ট্যান্টটা সরাই দিছি যেমনে প্রপোর্শন রিলেশন আই গেছে। এখানেও দেখো সে কিটা হইতাছে, ভি ইকুয়াল টু 2 পাই আর বাই টি এর মধ্যে কিটা কনস্ট্যান্ট? এখানে 2 পাই কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট না। আর যত বাড়বো ভেলোসিটি তত বেশি হইব। রেডি? 2 পাই কনস্ট্যান্ট, তাহলে 2 পাই রে যদি সরাই দেই তাহলে কিটা লিখতে পারি? ভি প্রপোর্শনাল টু আর বাই টি। কত মজার বিষয়, লেখা যায়নি? আচ্ছা, একটু আগে আমরা একটা জিনিস দেখে আইছি, ঠিক আছে? এখান থেকে ভি প্রপোর্শনাল টু আর বাই টি। আচ্ছা, তাহলে ভি প্রপোর্শনাল টু আর বাই টি এর মধ্যে বোথ সাইড স্কয়ার করে দেই, কিটা লেখা যায়? ভি স্কয়ার প্রপোর্শনাল টু আর স্কয়ার বাই টি স্কয়ার লেখা যায়। এই জিনিসটা একটু মডিফাই করি, এটা মজা লাগে না? তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার বাই আর কিউব, ভি স্কয়ার ইকুয়াল টু আর কিউব বাই টি স্কয়ার ইনটু 1 বাই আর লিখি। আমার কেউ না করবো নি? কেন না করতো না? কেন না করতো না? কারণ আমি আর রে খাটলে আবার আর স্কয়ার হয়ে যাবে। এই জিনিসটা খুব চিনা চিনা, চিনা চিনা না? এটা কিটা দেখছিলাম? আর কিউব বাই টি স্কয়ার ইকুয়াল টু কে কইছিলাম, কনস্ট্যান্ট। তাহলে এটাও তো একটা কনস্ট্যান্ট রে, তো এটা সরাই দিলে তো এটা লগে প্রপোর্শনাল হয়ে যাব। হ্যাঁ, তাহলে এই কনস্ট্যান্টটা সরাই দেই, সরাই দিলে কিটা কইমু? ভি স্কয়ার প্রপোর্শনাল টু 1 বাই আর। তাহলে ভি স্কয়ার প্রপোর্শনাল টু যদি 1 বাই আর হয়, ওইখানে ভি স্কয়ারের জায়গাতে 1 বাই আর রে বয় দেই। তাহলে এই জায়গাতে যদি 1 বাই আর বয়, কি হইব? এফ প্রপোর্শনাল টু 1 বাই আর বাই আর। তাহলে এফ প্রপোর্শনাল টু কি দাইতাছে? এটাই তো লাগে, ঠিক আছে? এই জিনিসটাই তো লাগে আমরা 1 বাই আর স্কয়ার। তাহলে নিউটনে কেমনে গেস করছে বুঝছো নি? ইনভার্স স্কয়ার রুল। তাহলে এফ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার এইভাবে গেস করছে যে ডিসটেন্স বাড়লে ফোর্স দূরে সর কমবো। ঠিক আছে? তুই যদি তোর বন্ধুত্বে দূরে সরে যাস, তে বন্ধুত্বের ব্যাঘাত ঘটবো নি না? একদম আগের মতো সেম থাকবো? তুমি যাও গিয়া না বিদেশও, তে বন্ধু দেখবা ফোনে মাতে না, তাহলে দূরত্ব সরে গেলে বন্ড উইক হয়ে যাবে। এটাও সেম, যত দূরে যাইব ফোর্স তত কমে যাবে। মনে থাকবো তো? আর কেমনে কমবো? স্কয়ারে কমবো, মাথাতে রাখো। ক্লিয়ার? নিউটনস থার্ড ল অফ মোশন এন্ড গ্র্যাভিটেশন। আচ্ছা, এটা একদম শর্টে কইতাছি, একদম সিম্পল ভাবে তোমরা ম্যাটেরিয়াল দেখা নিবা। নিউটন থার্ড ল অফ মোশন কি কয়? একটা অবজেক্ট আরেকটা অবজেক্টরে অ্যাট্রাক্ট করে। নিউটন থার্ড ল, একটা অবজেক্ট, সরি কিটা কইরাম, এভরি অ্যাকশন হ্যাজ ইট অপোজিট রিঅ্যাকশন, মানে একটা অ্যাকশন একটার উপরে বললে অপোজিট রিঅ্যাকশন হয়। আর গ্র্যাভিটেশন কিটা কয়? মিউচুয়াল ফোর্সেস। তাহলে এটা তো সেম কথা, মানে আমি যদি আজকে যদি এটা যদি আমার আর্থ হয়, তাহলে আর্থে যদি
আমার এটার উপরে ফোর্স দে, টান দে, তাহলে হেও তারে কিতা করবো, টান দিব, তাহলে তো অ্যাকশন রিঅ্যাকশন, এইটাই তো রিলেশন। বুঝতে পারছো? সিম্পল। ও ঠিক আছে, আপেলটা যে ফোরের, আপেলেও কিন্তু টান দিতেছে, এবং আপেলে যে আর্থে টান দিতেছে, জানো নি কি অ্যাক্সেলারেশন টান দিতেছে? ওই এই যে 1.63 1.63 ইন্টু 10 টু দি পাওয়ার -24 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই অ্যাক্সেলারেশন টান দিতেছে। এটা ভ্যালুটা কত ছোট না কত বড়? অনেক ছোট। তাহলে আর্থ কেমনে আগাইতেছে? এত মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন, মানে এত মিটার মানে বুঝলেন, 10 টু দি পাওয়ার -24 মানে কত মিটার? চোখে দেখা যায় না, ঠিক আছে। 10 টু দি পাওয়ার -9 মিটারই হইতাছে 1 ন্যানোমিটার। ব্যাকটেরিয়া সেক্টেরিয়া সাইজ যে এটা ওরকম লেভেলের হয়, ন্যানোমিটার সেনোমিটার। আর এটা 10 টু দি পাওয়ার -24 মানে আরো ছোট, -9ই আমরা দেখি না চোখে। -9 কিটা আমরা 1 মিলিমিটার দেখবো নি চোখে, 1 মিলিমিটার তো দেখতাম, ঠিক আছে। 10 টু দি পাওয়ার -3 -3 মিটার দেখতাম মাইক্রোস্কোপে, এটা তো মাইক্রোস্কোপে দেখতাম না এই ডিসটেন্সটা। বুঝতে পারছো? তাহলে এখানে কতটুকু কম ডিসটেন্স আগাইতেছে, মানে 1 সেকেন্ডে অতখান আগাইতেছে, তাহলে এটা তো মানে অ্যাপ্রক্সিমেটলি কিটা রেস্টই। এলিগা আমরা লক্ষ্য করতে পারি না যে আমাদের আপেলে যে আমাদের আর্থে টানতেছে, আসলে টানে, বাট এটা খুব কম, কারণ আপেলের মাস এত কম রে, এত কম আর্থের তুলনায়, অনেক কম। বুঝতে পারছো নি জিনিসটা? আচ্ছা, এই যে আমরা এখানের মধ্যে মাস দেওয়া আছে আর্থের, দেখো 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার, না না এটা না মাস, সরি, আর্থের মাস হচ্ছে এটা 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। ডাবল ডাবল 6 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 কেজি। এটা হচ্ছে আর্থের মাস। একটা আপেলের মাস কত জানো নি? একটা আপেলের মাস কত হবে? একটা যদি আপেল যদি 100 গ্রাম হয়, এই 100 গ্রামটা কিন্তু এটা মাস না, এটা ওয়েট। তাহলে এটারে ডিভাইডেড বাই কত করতে লাগবে? 10। ঠিক আছে, 10ও না, এটার আগে 0.1 কেজি করতে লাগবো, এরপরে তুমি ডিভাইডেড বাই 10 করো, তাহলে কত হইব? 0.01 কেজি। তাহলে একটা আপেলের মাস হচ্ছে 0.01 কেজি, আর আর্থের মাস হচ্ছে কত? 0.01 কেজি, একদম কম। বুঝতে পারছো নি? তাহলে কত বেশি মাস, তাহলে হে তো এরে টানবো, কিন্তু এটা ইনক্রেডিবল। এলিগা আপেল আর্থের দিকে আগায় নাকি আর্থ আপেলের দিকে। বুঝতে পারছো? যার মাস বেশি তার দিকেই ফোর্সটা, মানে দেখা যাবে, মানে ফোর্সটা না, যার মাস বেশি তার দিকেই অবজেক্ট আগাইব, ঠিক আছে, মানে আপেল আগে, ঠিক আছে। কিন্তু ফোর্স দুজনেই লাগায়, শুনো, ফোর্স কিন্তু দুজনেই লাগায়, এবং দুজনেরই কি থাকে, দুজনেরই মানে ইয়ে কি কয়, অ্যাক্সেলারেশন থাকে। যেমন আমরা ফোর্সের ফর্মুলা কিটা পাইছিলাম, ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কিটা পাই? ফোর্স বাই মাস। এটার থেকে কিটা বুঝি আমরা? এটার থেকে বুঝি যার মাস বেশি তার কম, রিলেশন ইনভার্স। তাহলে আর্থের মাস তো অনেক বেশি, তাহলে আর্থের অ্যাক্সেলারেশন কি হইব? আমার আপেলের মাস অনেক কম, আর আপেলের অ্যাক্সেলারেশন, এলিগে আপেল ফুট করে এমনি নিচে পড়ে। তাহলে মাস যত বেশি অ্যাক্সেলারেশন তত কম, নিউটন সেকেন্ড ল। বুঝতে পারছো নি? মজা লাগেনি না বোরিং লাগে? ঠিক আছে, বোরিং লাগে। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড? ঠিক আছে, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স? কইছে ম্যাগনিটিউড অফ ফোর্স মানে কি জানো? এফ এর মান বের করতে হইছে। তো সিম্পল, এটি একদম খালি ফর্মুলা বইতে অঙ্ক করতে হয়। এফ ইকুয়াল টু ফর্মুলা কি দা? জি m1 m2 বাই r স্কয়ার। না না মাই তো না, ওখানে এটা হইব ওইটা। জি এর ভ্যালু কত? 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11 ইনটু m1 m2 কত দিছে? 1 কেজি কইছে, আর আর্থ কইছে। তাহলে আর্থের মাস কত? 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 ইনটু কত? 1, ঠিক আছে, ডিভাইডেড বাই r স্কয়ার। ডিসটেন্স কত কইছে? ডিসটেন্স দিছে এটা, রেডিয়াস অফ আর্থ যেটা, এটাই ডিসটেন্স হইব, ঠিক আছে। কারণ কিটা, ওই যে কইছে সারফেসে, মানে ব্যাপারটা কিটা জানো নি? আজকে এটা যদি আর্থের সারফেস হয়, আমার অবজেক্টটা এখানে আছে, তখন তো তোমার প্রশ্ন হইতে পারে, স্যার আর্থের সারফেসে বোয়াত তে তো ডিসটেন্স নাই, তার মধ্যে আছে। ডিসটেন্সটা কোন আনতে মেজার করি জানো নি? সেন্টার থেকে মেজার করি, এলিগে আমি সেন্টার থেকে মেজার ডিসটেন্স। এ যদি এখন যদি আমি ওরকম করে মনে করো মাটির মধ্যে রাখি দেই এটারে, তুমি কবে স্যার ডিসটেন্স জিরো? না, ডিসটেন্স জিরো না, আরো নিচের থেকে ডিসটেন্সটা মেজার করে। বুঝতে পারছো না? ডিসটেন্সটা আরো নিচে, আমি এখানে রাখি দিলাম না স্যার, এটা সেন্টার এখানেও, কারণ আর্থটা এরকম গুল্লু, এখান থেকে মেজার করলে এটা হইব আর, তাহলে হ, বুঝতে পারছো? তাহলে আমরা সবের উপরে ফোর্স কিন্তু লাগাইতেছি। বুঝতে পারছো? এলিগে তুমি লাফ মারলে আবার এখানে আইব, নিচে আইব,
না লাফ মারলে উপরে যাইতে গিয়া অনেক উপরে যাই, কারণ এই ফোর্সটা কম, কারণ কেলিগা মুনের মাস কম, ঠিক আছে। আর্থের তুলনায় মুন তো অনেক ছোট, দেখছো না ওই যে পিকচারটার মধ্যে আর্থ তত বড় মুনের দূরা, তাহলে যত ছোট হইব প্ল্যানেট তত ফোর্স কম হইব, তত আমরা মজা লাগবো, লাফ মারতেও তো আরাম লাগবো। বুঝতেছো না জিনিসগুলো, ইন্টারেস্টিং লাগেননি? আচ্ছা, তাহলে ডিভাইডেড বাই আর স্কয়ার যদি হয়, আর এর ভ্যালু কত দিছে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার। এটা মনে রাখো, আর্থের রেডিয়াসের ভ্যালু 6400 কিলোমিটার, এটা আর্থের রেডিয়াস এবং আর্থের মাস, এই দুইটা জিনিস সবসময় মনে রাখো। 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 হইছে আর্থের মাস, আর আর্থের রেডিয়াস কত 6400 কিলোমিটার। তাহলে কিলোমিটার থেকে মিটারে নিলে কিটা করমু, 1000 দিয়ে গুণ করমু, তাহলে কত আইবো 64 ইনটু 10 টু দি পাওয়ার 5, তিনটা 0 আর দুইটা 0, 5। আর তারা কিটা করছে 6 লেখছে এখানে, কারণ 6.4 করছে, তার আরেকটা 10 নিচে গিয়ে এখান থেকে, বুঝছো নি জিনিসটি? তাহলে এটারে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা ফোর্সের ভ্যালুটা পাইমুনি না পাইতাম না? তাহলে ক্যালকুলেশন করে তোমরা ফোর্সের ভ্যালুটা বাইর করতে পারবে, জাস্ট ফর্মুলা বয়াইছে আর কিছু না। তুমি পারবাই তো গো? না খুব টাফ লাগে, ইন্টারেস্টিং লাগেন নি কো? আচ্ছা, নেক্সট কিটা দিছে, নেক্সট সেম, ক্যালকুলেট দ্য ফোর্স অফ গ্র্যাভিটেশন বিটুইন দ্য আর্থ এন্ড দ্য সান, আর্থ এবং সানের মধ্যে ফোর্স বাইর করতে হয়। কিটা দিছে, তাহলে ফোর্স ইকুয়াল টু কি দেব ফর্মুলা, g 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11 ইনটু m1 m2 না নি, m1 কত দেখো, যে সানের মাস কত, কত বেশি 24 এখানেও, আর এখানে হইতেছে 30, মানে এখানে কয়টা বেশি জিরো, কয়টা বেশি জিরো, 6টা, মানে 10 লাখ, ঠিক আছে 10 লাখ, 1 2 3 4 5 10 লাখ বেশি, মানে 10 লাখ মাল্টিপ্লাই কইরা সানের মাস। তাহলে ইনটু কত হইব m1, এটা m2 কত হইব 2 ইনটু 10 টু দি পাওয়ার 30 ডিভাইডেড বাই ডিসটেন্স কত তাদের মাঝখানে 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 11 মিটার। এটা কত কই জানো নি, 1.5 মিলিয়ন, ঠিক আছে, ঠিক আছে 1.5 মিলিয়ন আমরা কই না ডিসটেন্স, বা 150 মিলিয়ন। আচ্ছা 150 মিলিয়ন কই, 1.5 মিলিয়ন না 150 মিলিয়ন কই। আচ্ছা, তাহলে এখানের মধ্যে এই যে জিনিসটা, তাহলে ক্যালকুলেশন করলে কাটাকুটি করলে ফোর্সের ভ্যালুটা আমরা পাইমু অত নিউটন কইমু, কত আইয়ে ফোর্সটা 21, কত বেশি দেখো 35.7 ইনটু 10 টু দি পাওয়ার 21 নিউটন। এতটুক ফোর্স কার কার মধ্যে, বুঝছো তো? লাস্ট, prove that if the earth attracts two bodies placed at the same distance from the center of the earth with the same force, then their masses are equal. এটা মানে একদম সিম্পল, কইছে একটা অবজেক্ট p যার মাস হইতাছে m1, আর একটা অবজেক্ট q যার মাস হইতাছে m2, কইছে আর্থে তারারে অ্যাট্রাক্ট করতেছে সেম ডিসটেন্সে, মানে তারেও r ডিসটেন্সে, তারেও r ডিসটেন্সে, সেন্টার অফ দা আর্থ উইথ দা সেম ফোর্সে, মানে তারেও f ফোর্স, তারেও f ফোর্স, কইছে তাহলে তারার মাসটা মানে m1 ইকুয়াল টু m2 হইব। তাহলে এটার লেগে ফোর্সের ফর্মুলা লিখিলাই, তাহলে এটার ফোর্সের ফর্মুলা কি হইব, f ইকুয়ালস টু g m1, না আমরা m1 লিখবো, ওখানে mটাকে r, বড় m মানে r, ডিভাইডেড বাই কি হইব r স্কয়ার। এটা কার লিগা, p অবজেক্টের লিগা, ঠিক আছে নি? q অবজেক্টের লিগা কি হইব, f ইকুয়াল টু কি হইব g m2 বাই r স্কয়ার। এখন কইছে দুটোটা ফোর্স সমান, এই দুটোটা ফোর্স সমান হইলে কিটা কিটা কাটা যাইব, g তো কাটা যাইব, mm কাটা যাইব, r স্কয়ার কাটা যাইব, সমান না নি, ইকুয়াল করলাম, তাহলে কি হইব শেষ, বাচ্চারা জিনিস। কইছে ওইটাই প্রুফ করতে যে তারা দুটোটার মাস সমান। বুঝাইতে পারছি নি? খুব বোরিং লাগছে নি? ঠিক আছে জানি রে বা লাগছে বোরিং, ঠিক আছে নাইনি, ধন্যবাদ নাইনি, ঠিক আছে ধন্যবাদ লিখলি। তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং অ্যান্ড ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড হ্যাভিং এ ডিসকাশন উইথ আস, ঠিক আছে। তো তোমরা বাড়িতে গিয়া যতটুকুলা নিউমারিক্যাল আছে ঘরে প্র্যাকটিস করে নিবে, বুঝতে পারছো? চলো, থ্যাংক ইউ।